লোকাল রেকর্ডিং শুরু করলেই। আচ্ছা ঠিক আছে আজকে এই এ দিয়ে তো ডেট তো ঠিক নাই, এটা তো 398, আমাদের 400 হওয়ার কথা না। আমার 398, তোমার তোমার এটা চেঞ্জ করতে হবে। কিছু একটা গোলমাল হয়েছে, তুমি এইটা কোনো একটা অন্য ভার্সন থেকে হয়েছে। যে তারিখটা ঠিক আছে কিন্তু 398, এটা তো 401 হবে না। এই সামিন, এটা চেঞ্জ করো। আমি রেকর্ডিং বন্ধ করতেছি। ঠিক আছে, তোমার এডিট করতে হবে, এটা 398 হয়ে গেছে। না, শুরু করেন এখন। হ্যালো। হ্যাঁ করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের একটু এডিটে গোলমাল হয়েছে, সেজন্য আমরা একটু স্থগিত রাখছিলাম। এখন আমরা 401তম আমাদের বাংলায় পাবলিক শিক্ষা আজকে আহ হতে যাচ্ছে এই মুহূর্তে। এটা কেশ ফাউন্ডেশনের বাংলায় পাবলিক শিক্ষা। সকলকে এই অনুষ্ঠানে অভিনন্দন, এবং আজকের তারিখ হচ্ছে 17ই জানুয়ারি 2026 সাল। ঠিক আছে শ্বেতা? হ্যাঁ, আজকে 401তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা পাবলিক টিচিং, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। অসংখ্য প্রেম, অস্বাভাবিক প্রেম জানাই। আর অনেক কিছু বলতে চাই। আহ সবাইকে আহ সবাইকে হৃদয় দিয়ে ভালোবাসা দিই, সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই, সবাইকে আহ এই শুভ সময় থাকার জন্য শুভ কামনা দিই। তোমরা সবাই, আমরা সবাই মিলে যেখানে বসেছি, সবাই শান্তি, সম্পদা, ভালোবাসা নিয়ে, আর এই নিয়ে আবার কৃতজ্ঞতা দিই হৃদয় দিয়ে। আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি। ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি। আহ, আজকে আমরা কেশ ফাউন্ডেশনে যেসব কথাবার্তা হচ্ছে সেগুলোর সাথে আমাদের আগের কথাবার্তার একটু অনেক সংযোগ আছে। আমি যে একটা সুন্দর মেয়ের জামা তৈরি এবং লেস তৈরি, এই ব্যাপারের সাথে একেবারে মিলে যায়। এখন বিশেষত গত টিচিংটা যেটা কেশ বলতেছিল, এটা হচ্ছে এখন এখানে একটা নতুন জিনিস যেটা কেশ বলতেছে, সেটা হচ্ছে স্রষ্টা কিভাবে শুরু করলো সবকিছু। স্রষ্টা শুরু করে হচ্ছে একটা রশ্মি। একটা রশ্মি ঘুরে ফিরে সবকিছু তৈরি করে, এবং একটা রশ্মির মধ্যেই সব আছে। এখন এই রশ্মিটা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে, বিভিন্ন রকম ফিল্ডের সাথে সংস্পর্শে আসে, এই কারণে বিভিন্ন রকম ঘোরাফেরা করে, এবং ঘোরাফেরা করে মাঝে এই একই ফিল্ড নিজের সাথে, এই ফিল্ডটা ঘোরাফেরা করে প্রতিক্রিয়া তৈরি হয়। আমি হয়তো ছবি আঁকালে, আমি আস্তে আস্তে একটু পরে ছবি আঁকাচ্ছি, আমি একটু বলে নিই। এই এই ফিল্ডটা ঘোরাফেরা করে বিভিন্ন জিনিস তৈরি করে। মহাবিশ্ব থেকে শুরু করে প্রতিটা অণু এবং তার মাঝামাঝি সৌরজগৎ ইত্যাদি সবই তৈরি। এখন এগুলো কিভাবে তৈরি হয়? তো এই তৈরির পিছনে সমস্ত যত এনার্জি এবং যত কিছু দরকার কোনো কিছু তৈরি করার জন্য, সবই এই রশ্মির মধ্যে। এবং এই রশ্মি একটাই, এবং এই একটা রশ্মি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম রূপ ধারণ করে এবং প্রতিক্রিয়া হয়।
এবং এই প্রতিক্রিয়ার ফলে একই রশ্মি নিজের সাথেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন ভাবে। তো এই প্রতিক্রিয়াগুলো হচ্ছে আহ, বিভিন্ন ফিল্ডের মাধ্যমে হয়, এবং ফিল্ডের মধ্যে যেসব ঢেউ আসে, ঢেউ ওঠে, সেগুলোর মাধ্যমে বিভিন্ন অনুভূতি তৈরি। এটা হচ্ছে এক পর্যায়ে, এটা হচ্ছে ফিল্ডের পর্যায়ে যেসব জিনিস তৈরি হচ্ছে, প্লাজমা তৈরি হচ্ছে, অণু থেকে ইলেকট্রন, অণু, সূর্য, গ্যালাক্সি, আমরা এইভাবে এগুলোকে এই হিসাবে দেখতে পাই, এমনকি মানুষও। তো এখন তৈরি হওয়ার হওয়ার বললে কি হয়, এখন তৈরির স্রষ্টার রশ্মি থেকেই তৈরি। এখন এটা সেই রশ্মিকেই, এখন সেই রশ্মিকে যেভাবে আমাদের, সেইভাবেই আমাদের এই সৃষ্টির কাজে আমরা আমাদেরকে নিয়োগ করতে পারি। কিন্তু ক্ষেত্র বিশেষে ব্যাপার যেটা হয়েছে, যে এই রশ্মির কেউ কেউ আহ, যে প্রাথমিক দিকের যে প্রথম দিকের যে যেভাবে রশ্মি ব্যবহারের উপায়গুলো এই রশ্মির মধ্যে আছে, সেগুলোর থেকে দূরে সরে গেছে। ফলে বিভিন্ন রকম গোলমাল তৈরি হয়েছে। যাই হোক, সেগুলো এখন আবার পুনরায় এগুলোকে আহ, সংযত করা হচ্ছে। এই হচ্ছে এই এক রশ্মির থেকে সবকিছু সৃষ্টি। এখন আহ, এখন রশ্মি, আমরা একটু ছবি আঁকাই। এখন এই এক রশ্মির থেকে সবকিছু সৃষ্টি, এবং বস্তু জগতের যে সৃষ্টিগুলো, সেগুলো আমি আমি যেমন আমি যে যে ইয়েগুলো বলতেছিলাম, যে কিভাবে আহ, বিভিন্ন রকম ওয়েভস তৈরি হয় পদার্থের জগতে, এবং কিভাবে ওই ওয়েভ গুলো পদার্থে পরিণত হয়, সেগুলো তো আমি আমার সেই মেয়ের জামা এবং লেসের মাধ্যমে বোঝাচ্ছিলাম। এবং এই টিচিং এর মধ্যে এই একই জিনিস, জামাটা হচ্ছে সেই অনুভূতির খেলা, আর আহ, যেটা লেসটা হচ্ছে বস্তু জগতের খেলা। তখন আমরা কিভাবে কেসের টিচিং, যে কেস যেটা বলতেছে আর সেটা সেটা কিরকম, তার সাথে আমি যে জিনিসগুলো বলতেছি সেটার সম্পর্কটা কি। পাশাপাশি একই রকম দুইটা, একভাবে অনেকখানি দুইটা প্যারাবল, মানে বর্ণনা, একটার পাশাপাশি দুইটার সাথে অনেক মিল আছে। এটা খুব মজা লাগছে আমার কাছে, কারণ হচ্ছে কি, যদিও কেসের ভাষা একটু অন্যরকম, আমার ভাষা আর এক রকম, আমার উদাহরণটা আলাদা, কিন্তু জিনিসটা কিন্তু একদম কাছাকাছি। আমি আজকে আজকে আমি যখন বলি, বলবো, তখন বোঝা যাবে যে কি 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 জিনিস আমি বলছি। যাই হোক, আমরা এখন ছবিতে আসি। তো ছবি শেয়ার করার একটা ব্যবস্থা করা দরকার। আচ্ছা, স্ক্রিনটা তো অন। তো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো তো আমরা প্রথমে একটা রশ্মি আঁকাই। তো দেখা যাক, রশ্মির উৎস, এবং উৎস এক জায়গা থেকে হয়েছে। রশ্মি ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া হয়। আমরা এটার সাইজটা একটু কমাবো। তো বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, এরকম থাকে। এখন এই একই রশ্মি বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন
দিকে যাচ্ছে বিভিন্ন, এটা মানে এটা আমরা যদি একটা কাগজের উপর আগে সেটা আমরা চিন্তা করি 3 dimensional স্পেস, মানে স্পেসে যাচ্ছে, স্পেসের মধ্যে দিয়ে রশ্মি যাচ্ছে। এখন রশ্মির কি হয়, রশ্মির ইন্টারাকশন তৈরি হয়। তো যখন ইন্টারাকশন তৈরি হয় তখন প্লাজমা তৈরি হয়, আমরা প্লাজমা তৈরি করি। এটার রংটা একটু বদলাতে হয়। তো আমরা রশ্মির থেকে বিভিন্ন রকম প্লাজমা তৈরি হয়। এখন আমি প্লাজমা ইন্টারাকশন তৈরি হয় এবং প্লাজমার ইন্টারাকশন শুরু হয়। তো প্লাজমার ইন্টারাকশন শুরু হয়, তো আমি বিভিন্ন রকম প্লাজমা তৈরি হয়। এখন আমরা এটা ইয়েটা সাইজ বেশি মোটা হয়ে, তো এরকম প্লাজমা আমাদের তৈরি হয় এখানে। এক একই ফিল্ডে ঘুরে ফিরে একটু পরিবর্তন হয়, এটা ইন্টারাকশনের সাথে তৈরি হয়। ফলে আমরা যে প্লাজমা তৈরি হয়, দুইটা রশ্মি একসাথে হলে পরে এই প্লাজমা তৈরি হচ্ছে এখানে। তো একইভাবে আবার আমরা যদি এখন ইয়েতে যাই, আর একটা ইন্টারাকশন আমরা দেখছি এখানে এক জায়গায় আবার ক্রস করছে, তো আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এটার একটা, এখানেও ইন্টারাকশন তৈরি হচ্ছে কিন্তু এখানে একটা নতুন প্লাজমা তৈরি হচ্ছে। এখন এই নতুন প্লাজমা এটা একটু অন্যরকম, এটা আমরা আর এক নামে আর এক চেহারায় দেখাই। তো এই হচ্ছে আর এক রকম প্লাজমা তৈরি হয়েছে এখানে। এই কারণ এখানকার দুইটা ফিল্ডের মধ্যে যে প্রতিক্রিয়া হচ্ছে তার, সেটা একটু অন্যরকম। তো এই কারণে আর একটা অন্যরকম প্লাজমা তৈরি হয়েছে এখানে। বলা যেতে পারে গ্যালাক্সি তৈরি হয়েছে এক জায়গায়, আর এক জায়গায় সৌরজগৎ তৈরি হয়েছে। এটা হচ্ছে একই প্লাজমার সাথে, কিন্তু যেহেতু পরিবেশের কারণে পরিবর্তন হয়েছে প্লাজমা ভ্রমণ করতে করতে, ফলে এখানে ফিল্ডের ইন্টারাকশন আলাদা। এটা ঠিক ক্রস করছে মানে কি, এটা পাশ দিয়ে গেছে। এখন কতটা কাছে আসছে, কত দূরে আসছে, কিভাবে বাঁকছে, অনেক কিছুর উপর নির্ভর করে কি প্লাজমা তৈরি হবে। ফিল্ড ইন্টারাকশনটা কিভাবে ঘটে সেটা নির্ভর করে হচ্ছে প্লাজমার ইন্টারাকশন কি পর্যায়ে হচ্ছে, অনেক কিছু আছে এখানে, সবকিছু মিলায়ে নতুন প্লাজমা। এখন প্লাজমা এখানে এসে যে এই জিনিসটা হবে সেটা কি আগের থেকে ঠিক করা? কারণ এই যত খবর আছে, যত এনার্জির দরকার আছে, যে কিভাবে বানাতে হবে, এনার্জি গুলোকে সংগঠন করতে হবে, সবগুলো তো এই একটা রশ্মির মধ্যেই আছে। তো একটা রশ্মি ঘুরে ফিরে বিভিন্ন জিনিস সৃষ্টি করছে, এবং আমরাও তারই একটা প্রতিফলন। এখন সূর্য যেমন স্রষ্টার একটা প্রতিচ্ছবি, আমরাও ঠিকই ঠিকই একইভাবে প্রতিচ্ছবি, একটা অনুভব তাই। এবং সবকিছু এই একই রশ্মির থেকে তৈরি। তো এই আর কি, তো এই হচ্ছে প্লাজমা যে এক রশ্মির থেকে তৈরি হয় সেটার বর্ণনা। এখন জিনিসটা তো কেমন কিছু বেশ কঠিন না, সেই জিনিসটাই বলতেছে যে এটা তো মানে কি, রশ্মি প্রবাহ বিভিন্ন মহাবিশ্বের বিভিন্ন অংশ দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জিনিস তৈরি করছে। এবং সূর্য যখন তৈরি হয়, এখন সূর্য তারপরে তার নিজের সৃষ্টির কাজে ব্যবহার নিয়োজিত হয়। সেটা হচ্ছে সৌরজগৎ তৈরি হয়, গ্রহ তৈরি হয়। কিন্তু এই রশ্মির সবই রশ্মির প্রতিচ্ছবি।
এছাড়া কিছু না। তো এই হচ্ছে সৃষ্টির আহ, যেমন কি বলে হচ্ছে আমাদের বিভিন্ন বইয়ে উল্লেখ আছে যে প্রথমে আলো তৈরি হয়েছিল, এই রশ্মি সেই আলো, তারপরে রশ্মির উপর ভিত্তি করে বাকি সবকিছু তৈরি হয়েছে। যেমন এই রশ্মি ঠিক আমাদের যে আলো আমরা সূর্য থেকে আসে সেরকম না, এটা অন্য ফিল্ড স্ট্রেংথের। এটা এটা ফিল্ড স্ট্রেংথ অনেক হাই ফিল্ড স্ট্রেংথের প্লাজমা এটা। তো যাই হোক, মোটামুটি একটা আইডিয়া হয়েছে কি কি হলো এই জিনিসটাই। কেশ ছবি আঁকায় অন্যভাবে, আমি একটু ছবিটা সুন্দর জিনিস দিয়ে আঁকাই। তো হয়তো একটু বুঝতে অসুবিধা হয় এই কারণে। আর আর কেসের ইংরেজি আমার নিজেরও বুঝতে অসুবিধা হয় কারণ হচ্ছে কি, বিশেষ গত টিচিং এ খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তার আগের টিচিং এ আমি শুনতেছি, সেটা তো রাত্রে বেলা হয়েছে, আমাদের সময় রাত্রে বেলা হয়েছে। তো আমি শুনতেছি, তো আমার কাছে শুনে আমি আমি আমার মনে মনে ইয়ে হচ্ছে, আমি বুঝতেছি, কিন্তু আমি তার কথা কি, আমি কেসের কথা বুঝতেছিলাম না একেবারে। মানে হ্যাঁ, সে ইংরেজিতে বলতেছে বিভিন্ন শব্দ জোড়া লাগায় সেন্টেন্স তৈরি করে। আমার এই পর্যন্ত কিন্তু জিনিসটা আমি বুঝতেছি। তখন আমি বুঝলাম যে এটা সোল সোল লেভেলে ইয়ে হচ্ছে, আমার উপলব্ধিটা সোল লেভেল। আমি আর অত খুব একটা ইয়ে করি না। তারপর ঘুমাইছি, সকালবেলা উঠে সব ক্লিয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক সময় আমরা সোল লেভেলের টিচিংটার কথা আমরা বুঝি না, কারণ যে আমিও কিছুটা করি এটা যখন আমি ক্লাসে বলি। তো জিনিসটা আমি সোজা করার জন্য এই ছবিটা আঁকাইছি এবং আমি প্লাজমা গুলো দেখালাম। তো এখন যখন এর আগের ক্লাসে যখন এই প্লাজমাটা আঁকাচ্ছিল, তখন সে প্রথমে আঁকাইছিল একটা লাইন, এরকম একটা লাইন আঁকাইছিল, একটা লাইন আঁকাইছিল আসলে, এরকম একটা লাইন আঁকাইছিল। কিন্তু পরে ওইটা মুছে কি করলো, এটা রংটা মিললো না। পরে এটা মুছে কি করলো, স্প্রিং এর মতো আঁকাইছিল, রশ্মিটাকে এইভাবে আঁকাইছে। কেন? এখন প্রথমে এটা আঁকাইছে, তারপরে এটা আঁকাইছে কেন? আমাদের আমরা যখন একটা তারের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হয়, তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তারের মধ্যে যখন কারেন্ট তৈরি হয়, তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো দুইটাই কিন্তু একই জিনিস, একই সাথে হয়। আমি যদি এইটার রং একটু বদলাই দিই, এখন আমি এই জিনিসটা সরায় এটার উপর আনি, যখন এই রশ্মিটা প্রবাহিত হয় তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, একই জিনিস। এবং এই দুটো সবসময় একই সাথে। তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, পাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। রশ্মি যাচ্ছে, পাশে ম্যাগনেটিক ফিল্ড ঘিরে আছে। এই এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্লাজমা। আর এই যে উপরে যে ইন্টারাকশন গুলো, এগুলো হচ্ছে স্ফেরিক্যাল প্লাজমা। স্ফেরিক্যাল মানে বল, সিলিন্ড্রিক্যাল মানে হচ্ছে সিলিন্ডার। তো এই রশ্মিটা এই জিনিসও একই জিনিস। জিনিসগুলো কঠিন না, শুধু হচ্ছে যে সে বলার স্টাইলটা একটু আলাদা, কিন্তু খুবই সোজা। এই সিলিন্ড্রিক্যাল প্লাজমা আমাদের চারপাশে ঘোরাফেরা করতেছে সবসময়। যখন আমরা একজনের থেকে আরেকজনের থেকে এনার্জি পাঠাই, অথবা একটা কথাও যখন বলি, তো এরকম এই এই পরিস্থিতি তৈরি হয়। কথার সামনের দিকে সোজা যাচ্ছে, আবার ছড়াচ্ছে, এমন কিছু কঠিন কিছু না। কিন্তু এটা আমাদের, এখন এটা আমরা ব্যবহার করি কিভাবে, এর জন্য আমাদের প্র্যাকটিস দরকার। এবং ট্রান্সমিটেশন হচ্ছে সেই প্র্যাকটিসেরই একটা প্রতিফলন। তো উম তো আমরা যখন ধরা যায়, আমি ইয়ের কথাই বলি, একটা উদাহরণ দিলাম যে আমাদের শরীরে কোনো একটা ত্রুটি আছে অথবা খুঁত আছে, এটা আমরা এখন ভালো করি। এখন এই যে শরীরের যে কোষটা, এটাও তো সেই একই প্লাজমার তৈরি। আমাদের আত্মাটাও এই একই, আত্মা সেই একই প্লাজমা, একই রশ্মির তৈরি। একই প্লাজমা না তো, একই রশ্মির তৈরি।
এই দুটার তো সম্পর্ক আছে। আমরা যদি এই সম্পর্কটা সদ্ব্যবহার করি তাহলে আমরা যে কোনো কিছুর সাথে যে কোনো কিছুর সংযোগ করি। সৃষ্টিতে এমন কিছু নাই যার সাথে আমাদের সংযোগ নেই। তো যখন আমরা সংযোগ করতে প্রস্তুত, তখন থামানোর কোনো উপায় নেই। আমাদের শুধু চাইতে হবে। আমাদের গেমে যেমন একটা জিনিস ব্যবহার করা হয়েছে, এটা উম, হচ্ছে কি বলে হচ্ছে, আমাদের দুই রকম বই আছে গেমের মধ্যে যেটা আমরা সংগ্রহ করতে পারি। তো একটা হচ্ছে মেডিটেশনের বই, আর একটা হচ্ছে উইজডমের বই। না, উইজডমের বই। আমরা কি চাই, এখন উইজডম মানে কি? ইচ্ছার, উইশ মানে আমরা ইচ্ছা যা চাই। আর ডম, ডম হচ্ছে কি বলে ডোমিনিয়ন, অথবা ইচ্ছার জগৎ। উইজডম আসলে যদি আমরা ওইটাকে একটু খোঁচায় দেখি আর কি, তাহলে এটা হচ্ছে ইচ্ছার জগৎ। আমরা যা চাই তাই হইতে পারে, কিন্তু আমরা চাইতে হবে সৃষ্টির পরিপ্রেক্ষিত, ধ্বংসের পরিপ্রেক্ষিত। ধ্বংসের দিকে আগালে মানে আমরা নিজেরাই নিজেদেরকে নিজেদের বড়টা পালে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে সৃষ্টির কাজ। এখন সবকিছুর সাথেই সংযোগ আছে। এখন আমাদের যে কোনো পদার্থ আমরা যে আমাদের আশেপাশে আছে সেগুলোর সাথে আমরা সংযোগ করতে পারি। এখন সংযোগ করার জন্য আমাদের প্রথমে নিজের উপর আস্থা, সমৃদ্ধির দরকার। এই সমৃদ্ধির মাঝে আমরা সবকিছু খুঁজে পাই। এবং আমরা যত স্রষ্টার সাথে সংযোগের আহ, ইচ্ছা পোষণ করি, নামাজ এই কি বলে আজান হচ্ছে, আমি ব্যস্ত দেখতে। আচ্ছা, রেকর্ডিং শুরু করা হয়েছে। তো সামিন রেকর্ডিং হ্যাঁ অন করছো, আচ্ছা ঠিক আছে। গতবার বন্ধ ছিল, আমি যখন অফ করছি, যাই হোক প্রবলেম নেই। তো এখন আমরা যদি ইয়েতে আসি, এবার আমাদের ছবিতে ফেরত আসি, তো এটা হচ্ছে আমাদের প্লাজমার জগতে কিভাবে ইন্টারাকশন হচ্ছে, কিভাবে প্লাজমা তৈরি হচ্ছে একটা রশ্মি থেকে। এখন হুম, আমরা বস্তু জগতের ব্যাপারে হচ্ছে কি, বিভিন্ন যে রে গুলো, যে ওয়েভ গুলো তৈরি হচ্ছে, এখন এই ইন্টারাকশনের ফলে ওয়েভও তৈরি হয় অথবা ঢেউ তৈরি হয়, যেটা আহ, ঢেউটা কিভাবে তৈরি হয়? প্লাজমা, এখন আমরা যদি এই ছবিতে আসি, এখন এই ছবির এই যে একটা প্লাজমার একটা লুপ দেখছি। এখন এই লুপের এক মাথার থেকে আর এক মাথায় দুইটার ইন্টারাকশন হচ্ছে, কিন্তু যদিও এটা ভাঁজ করে এখানে, ভাঁজের মধ্যে কি হয়, ভাঁজের মধ্যে এখানে বিভিন্ন রকম ওয়েভ তৈরি হয়। যেমন এইভাবে ওয়েভ তৈরি হয়। ভালো করে বানানো করতে হবে। বিভিন্ন রকম ওয়েভ ঢেউয়ের মতো তৈরি হয়। এখন এই ঢেউগুলোই হচ্ছে আমাদের সেই ইমোশন, আমরা যেটাকে ইমোশন। এটা কিন্তু এই এই সাইডের প্লাজমা, এই জায়গাটা, এই জায়গা, এই প্লাজমা, এই জায়গাটা, প্লাজমার এই জায়গাটার সাথে রংটা বদলায়, সবুজ করি। এই জায়গাটার সাথে এই জায়গাটার ইন্টারাকশন, এই জায়গার এই ওয়েভটা তৈরি হয়। এরকম ওয়েভ তৈরি হয় দুই প্লাজমার মাঝখানে, এবং এই ওয়েভ থেকেই হার্টবিট তৈরি হয়। এখন যখন আমরা এই ওয়েভ গুলোকে ই করতে পারি, এটা দুই সীমানার মধ্যে আছে, ওয়েভটা তৈরি হয় দুইটা সীমানা।
প্লাজমার এই মাথার থেকে ওই মাথার একটা সীমানার মধ্যে, সীমাবদ্ধ জায়গার মধ্যে তখন ওয়েভ তৈরি হয়। দুইটার ইন্টারাকশন একটার উপর আরেকটা প্রেশার দেয়, তখন প্রেশারে ওয়েভ তৈরি হয় কিভাবে, এটা কিন্তু আমি আগের ক্লাসে বলছি যখন আমি লেস তৈরির কথা বলতেছিলাম। এইটাই আমরা আরেকটু ভালো করে বুঝি এখন। আমরা একটা ওয়েভ আঁকাই। তো আমাদের এইটা হচ্ছে একটা ওয়েভ, কিন্তু আমরা জানি প্লাজমার জগতে সবই হচ্ছে ডিসি। ওয়েভ কোত্থেকে আসলো? এখন আমরা কি করি, আমরা হচ্ছে একটা সীমানা তৈরি করি। এখানে আমরা একটা ওয়াল তৈরি করি। এখন আমরা যদি এই ওয়ালটা তৈরি করি, অন্য রং দিলাম ওয়ালে, রংটা তো বদলায়নি, হ্যাঁ বদলাইছে কিন্তু একটু বেশি নিয়ে করা যাবে। আমরা যখন এই ওয়ালটা তৈরি করতেছি, তো ওয়ালটা তৈরি করার ফলে আমরা যদি এই ওয়ালটা এখানে বজায় রাখি, প্লাজমা এই জায়গায় আসতেছে, এসে এই ওয়ালে ঠেকতেছে, ঠেকতে ঠেকতে পানি জমা হচ্ছে। পানি যেমন, কেস বললো না পানির কথা, সমুদ্রের পানি। এখন এই প্লাজমা এখানে প্রবাহিত হচ্ছে এইদিকে। আমরা যদি বলি প্লাজমা হচ্ছে, আমি ছবি আরো একটা আঁকাতে হবে, তা নাহলে বোঝা যাবে না। প্লাজমা প্রবাহ এইদিকে হচ্ছে। তো এখন আমরা যেহেতু এখানে ওয়াল দিচ্ছি, আস্তে আস্তে প্রেসার বেড়ে যাচ্ছে, পানি জমা হচ্ছে। এখন আমরা করলাম কি, আমরা এই ওয়ালটাকে পানি জমা হয়েছে, এখন যদি আমরা ওয়ালটাকে সরাই দিই, তো প্রেসার কমে যাবে না এখানে? এখন পানির প্রবাহ ওখান থেকে পড়তেছে, প্রবাহ পড়তে পড়তে এক সময় আসে যেটা হচ্ছে প্লাজমার শেষ সীমা। এটা হচ্ছে প্লাজমার শেষ সীমা, এইখানে ওয়েভের শেষ মাথা। তো আমরা করলাম কি, তাই এখানে শেষ মাথায় আসলে পারে কি হলো, তো ওই প্রবাহ তৈরি হলো, পাহাড়ের উপর থেকে পড়তে পড়তে এখানে কমে আসলো। তারপরে আবার আমরা যদি এখানে রেখে দিই, তবে আবার উঠা শুরু করে। আমরা এটা সরাচ্ছি, সরায় প্রবাহ শুরু হয়েছে, তারপরে একসময় আবার আমরা ওয়ালটাকে এখানে না এনে এখানে আনলাম, তাহলে কি হলো, তাহলে প্লাজমা আবার আবার প্রেসার বেড়ে যাচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে, পানি জমা হতে শুরু করছে। তার মানে কি হচ্ছে, আবার যদি ছবিটা পুরোটা কমপ্লিট করি, তাহলে এই এইখানে আসতেছে। আমাদের প্রবাহই বেশি দূর হয়ে গেছে। এটার কপি করি তাইলেই সোজা হয়। তো আমরা যদি এই প্রবাহটা এখানে লাগাই দিই, তাহলে আবার এই ইয়ে শুরু হলো, আবার এখানে জমা হওয়া শুরু করলো। আমরা যদি ওয়ালটা এখানে নিয়ে আসে, প্রবাহ শেষ, এই শেষ সীমা পর্যন্ত গেছে, তার মানে প্লাজমার সবচেয়ে কম যে অরিজিনাল যে লেভেল আছে সেই লেভেল থেকে উপর থেকে উঠছে, নিচের থেকে উপরে উঠছে। তারপরে এখন আবার প্রেশার তৈরি হচ্ছে, তারপরে আবার পানি জমা হচ্ছে, জমা হয়, আবার আমরা রিলিজ করলাম। এই হচ্ছে, এই কারণেই হচ্ছে এই ওয়েভ তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? প্রেশার, ওয়ালের কারণে প্রেশার বেড়ে যায়, ওয়াল সরাই দেওয়া হয়, প্রেশার কমে যায়। এই খুব সহজ ব্যাপার আসলে। তো উম, কিন্তু মানে বস্তু জগতে যেমন হচ্ছে ওয়াল, যদি আমরা ঢেউ বারবার এসে লাগে, কে সেই কথা বলতেছিল, বারবার এসে যদি লাগে, তখন হয় কি, আস্তে আস্তে ওয়াল ভেঙে যায়। কেন? ঢেউ তো আসতেছে আসতেছে, কিন্তু খুব বেশি তো একটু সীমানার মধ্যে আছে। যখন একটা ওয়ালে এসে গুঁতা দেয়, তখন ওয়াল কিছুটা এনার্জি ইয়ে করে, ওয়ালের মধ্যে জমা হয়। তো বারবার যদি আসে, ঘন ঘন আসে, তখন এই এনার্জি আস্তে আস্তে এর হচ্ছে কি বলে, ওয়ালের কি বলে যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে প্রেশার তৈরি করে, ফলে হচ্ছে আর এটা ধরে রাখতে পারে না, ফলে ওয়াল ভেঙে। এই হচ্ছে ওয়াল ভাঙার কারণ। ঢেউ বারবার আসলে আসলে পরে আস্তে আস্তে ভেঙে যায় না, আমরা জানি জোয়ার ভাটার কারণে ইয়ে হয়, কি বলে আমাদের চর ভেঙে যায় নদীর, একই কারণ। তো এটা বস্তু জগতের ব্যাপার, কিন্তু
আহ, কে তো যাই হোক, এই এই যে প্রবাহ তৈরি হয় এর কারণে হচ্ছে বিভিন্ন উম, উম, এটা বস্তু জগতে হচ্ছে এরকম এনার্জি জমা হয়, এই স্ট্রাকচারের মধ্যে এনার্জি জমা হয়, কারণ এনার্জি জমা হয় এই কারণে, জমা হয় এই কারণে যে হচ্ছে এটা ইয়ে কি বলে, এনার্জি রিলিজের সময় পায় না। যত বেশি ঘন ঘন আসলে পরে এনার্জি জমা শুরু করে, ফলে ভেঙে যায়। তো এই এই হচ্ছে এই কারণে হচ্ছে পানি খুব, পানির প্রচুর শক্তি, এই কারণে পানি এনার্জি সহজে এক 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 প্রাণী নিজের এনার্জি অন্যান্য পদার্থে পাঠাইতে পারে, এই কারণে সহজে এনার্জি পাঠায়। এই কারণে পানি যেখান থেকে প্রবাহিত হয় আস্তে আস্তে কত শক্তই হোক, পাথরের হোক না কেন, আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা এমন কিছু ইয়ে না, কঠিন কিছু না। তো এইভাবে হচ্ছে আমাদের ওয়েভ তৈরি হয়, এবং ওয়েভ যখন তৈরি হয় তখন আমরা ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করতে পারি, কি এটা ফ্রিকোয়েন্সি কি। ফ্রিকোয়েন্সি মানে কি, এই ওয়েভটা ওয়েভটা কিভাবে বদলায়, মানে টাইমের পরিপ্রেক্ষিতে কিভাবে ওঠানামা করে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো যখনই আমরা বাধা তৈরি করব তখনই ওয়েভ তৈরি হয়, এবং এটা পার্সোনাল লেভেলে হয়, ইমোশনাল লেভেলে হয়। 5বার টেলিফোন করতেছে, কি ব্যাপার, বারবার মানা করতেছি, 5বার এখন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। উম, তো এর মধ্যে এখন আম, আমরা যখন ওয়েভস তৈরি করি তখনই হচ্ছে আমাদের পদার্থের প্রাথমিক অবস্থা তৈরি হয়। এখন ওয়েভ যখন আমরা তৈরি করি, এখন এই ওয়েভটাকে যখন আমরা কেস যেটা বলে, কেসের ল্যাঙ্গুয়েজে বলতে কম্প্রেশন তৈরি করি। কম্প্রেশন মানে কি, আমরা দুইটা ওয়াল তৈরি করি, এখানে একটা ওয়াল, এই যে একটা ওয়াল, আর আরেকটা ওয়াল তৈরি করি। তো আমরা হচ্ছে এই ওয়ালের মাঝখানে এখন এরকম একটা ওয়াল তৈরি করি। দুই সীমানার মধ্যে যখন তো ওয়াল এরকম রাখা হয়, তখন একটা এই ওয়েভের উপর একটা প্রেশার পড়ে, কারণ দুই পাশেই সীমানা আছে। এখান থেকে ওয়েভের প্রতিচ্ছবি উল্টা দিকে আসে, আবার এখানে এই দিকেও যায়, ঠিক না? তো একবার এদিক থেকে এদিকে যায়, আবার এদিক থেকে এদিকে যায়। তো এই হচ্ছে, এখন আমরা যদি হচ্ছে এখন এই ওয়েভটাকে আমরা কপি করি, আমরা যে এই যে এই ওয়েভটা আছে, আমরা এই ওয়েভের কপি করি, কপি করে আমরা এটাকে উল্টা করব। উল্টা না, এখন উল্টা না, জাস্ট এই এই ওয়েভটাকে কপি কপি করে আমরা অন্য রং করবো। আরে আমি 1 মিনিট, এই 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 বড় গ্যাঞ্জাম করতে আমার ক্লাসে, আমি মিউট করি, মিউট করার পরে মিউট করার জন্য আমার অন্য স্ক্রিনে 1 মিনিট, আমি দেখি এই তো থাকতেছে না। দেখি মিউট করে একবার দেখি, বলি কি কি
এই যে ওয়েভটা, এখন এটার রংটা আমরা বদলাবো, রংটা বদলায় লাল করি। করা যাবে না? করা তো যাচ্ছে না আসলে, এটা একটু ছোট করা হয়। এটা একটু ছোট করা হয়। ও আচ্ছা, অন্য স্ক্রিন। এটা রং বদলানো লাগবে, যাই হোক এটা রং অন্য একটা নেওয়া যায়। উম, আচ্ছা, এখন এই ওয়েভটা আমরা হচ্ছে এখন এটা হচ্ছে যেখান থেকে আমরা যদি ওয়ালটা, আমরা একটা ওয়াল যদি এমন জায়গায় রাখি যে প্রতিফলনটা উল্টা হবে, তার মানে কি আমরা যদি আহ, এমন ভাবে ওয়ালটাকে বসাই যে এই ওয়ালটা এটা আমরা সরাই এমন জায়গায় আসে যাতে এই এই ওয়েভটা যেটা প্রতিফলন হয়েছে এক ওয়ালের থেকে, এই ওয়াল থেকে শুরু হয়েছে, এই ওয়ালে আসলো, মানে ডান দিকের ওয়ালের থেকে বাঁ দিকের ওয়ালে যাচ্ছে। তা এখন আমরা যদি ওয়েভটা ছোট করা লাগবে। আমরা যদি এই ওয়েভটাকে, আমরা যদি এই ওয়েভটাকে আমরা যদি এই ওয়েভটাকে সরায় এদিকে আনি, এখানে আনি, তাহলে এরকম যদি প্রতিফলনটা হয় তাহলে কি হবে, একটা ওয়েভ আর একটা ওয়েভকে ক্যান্সেল করবে, ঠিক না? কারণ এইটার নিচ আর ওইটার উপরের সাথে মিলে যায়, সুতরাং ক্যান্সেল করে মাঝখানে একটা লাইন হয়ে যাবে, তার মানে আর কোনো প্রতিফলন একটা অপরকে, একটা আর একটাকে ক্যান্সেল করতেছে। কিন্তু আমরা যদি প্রতিফলনটা এমন হয় যে একটা আরেকটাকে সাপোর্ট করবে, তার মানে এটাকে একটা আরেকটাকে বজায় রাখবে, যদি প্রতিফলনটা এইরকম হয় তাহলে আমরা বড় ঢেউ দেখবো, উঁচু এক জায়গায় উঁচু, আবার নিচু, উঁচু নিচু ঢেউ দেখবো, যেটা স্থির থাকবে। আমরা এটাকে বলি স্ট্যান্ডিং ওয়েভ, আমাদের এখনকার বিজ্ঞানে বলে স্ট্যান্ডিং ওয়েভ। তার মানে কি, এটা কোনো নড়াচড়া নাই। আমরা এই সীমানার মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করতেছি যে সবকিছু স্থিতিশীল হয়ে গেছে। তো এই স্থিতিশীল পরিস্থিতি হচ্ছে পদার্থের পরিস্থিতি। তো আমরা এই স্থিতিশীলতা তৈরি করি এই এবং বিভিন্ন রকম ওয়াল তৈরি করি। কারণ ওয়াল প্লাজমাতে কিভাবে তৈরি করা হয় এইটা আমাদের শেখার জিনিস, আমরা এটা আস্তে আস্তে বুঝবো। এবং এর ফলে আমি যে ছবিগুলো দেখাইছিলাম আগে, লোহা এবং কি বলে সোনার, ওই রকম ছবি তৈরি হয় এই প্রতিফলনকে সীমাবদ্ধ রাখার ফলে। তো এটাই হচ্ছে কেস, যেটাকে বলতেছে কম্প্রেশন। যখন আমরা তৈরি করি প্লাজমা তো ডিসি, ডিসি থেকে আমরা কিভাবে এসিতে গেলাম, ওয়াল তৈরি করে এসিতে গেলাম, তার ওয়ালের মধ্যে আবার আরেক রকম ওয়াল তৈরি করা হলো, সেটা হচ্ছে প্রতিফলন যেখানে তৈরি হয়। তখন আমরা ওয়েভটাকে ক্যান্সেলও করতে পারি, আবার 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 বাড়াতেও পারি এবং স্থিতিশীল করতে পারি। এটাই হচ্ছে পদার্থ তৈরির মূল কথা। এখন বাকিটা আমাদের করে করে বুঝতে হবে। এই পর্যন্তই বলা যায় এই যে কিভাবে এখন প্লাজমার জগৎ, যেখানে কোনো ফ্রিকোয়েন্সি বলে কোনো কিছু নাই, তার সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা কি, অনুভূতির সম্পর্কটা কি। আমরা যখন ওই ক্রিয়েটার, যে মহিলা, যে মেয়ের কথা বল, সুন্দরী মেয়ের কথা বলছিলাম, তার জামা যখন বিভিন্ন, এই যে জামাটা কিন্তু বোনা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন অনুভূতির বোনা, অনুভূতির রঙে রাঙানো, অনুভূতির ডিজাইনে ডিজাইন করা। এটাই হচ্ছে সেই জামা, বিভিন্ন রকম অনুভূতির সংমিশ্রণের ফলে এই জামাটা তৈরি। আর যখন লেসটা তৈরি হয় তখন আমরা এই বিভিন্নভাবে সীমাবদ্ধ করি, বস্তু জগতে প্রকাশ পায়। জামাটা হচ্ছে ইমোশন এর ওয়েভ, আর লেসটা হচ্ছে বস্তু জগতের সীমাবদ্ধ way, যেটা প্রকাশ পায় বস্তুরূপে। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর, ওই ওই ছবিটা মনে রাখলেই মোটামুটি সবই বোঝা হয়ে গেল কোথা থেকে কিভাবে প্লাজমা তৈরি হয়
কিভাবে প্লাজমা না কিভাবে ইমোশন তৈরি হয় এবং ইমোশন থেকে কিভাবে বস্তু জগৎ। আমি তো সব পর্যায়ে বললাম মোটামুটি। এখন আপাতত এইটুকুই থাক, মোটামুটি কেসের টিচিংটা একটু অন্যভাবে বলা হয়েছে এবং আমি যেভাবে যেটা শিখাইছি, যেমন হচ্ছে জামা এবং লেসের মাধ্যমে, সেটার সাথে আমি সম্পর্কটা দেখালাম। একই টিচিং, শুধু এখানে সংযোজন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এক রশ্মির থেকে বিভিন্ন রকম প্লাজমা তৈরি হয়। এটা হচ্ছে আহ এই ইমোশনের পর্যায়টা আমি বলছি, কিন্তু ইমোশনের পর্যায়টা আমি পরে বলতেছি, যে পরে বললাম যে দুই প্লাজমার দুই মাথার সাথে ইন্টারাকশনের ফলে ওয়েভ তৈরি হয়। আর একইভাবে এই ইয়ের মতো এই সীমাবদ্ধ পরিস্থিতি তৈরি হয়, কিন্তু প্লাজমার ক্ষেত্রে কোনো ইয়ে হয় না, কোনো বস্তু জগতে প্রকাশ হয় না, এখানে হার্টবিট তৈরি হয় এবং এটা হচ্ছে প্লাজমা লেভেলের ওয়েভ। আর বস্তু জগতে হচ্ছে ওয়েভটাকে যখন সীমাবদ্ধ করে রাখা রাখা হয়, একটা সীমানার মধ্যে রাখা হয়, তখন আমরা বিভিন্ন রকম শেপ দেখতে পারি, যেমন যেটা আমি ছবি দেখাইছি আগে, লোহা এবং সোনা ফিল্টার মাইক্রোস্কোপির মাধ্যমে যে ছবিগুলো তোলা হয়েছে 1969। তো তখন লোকজন কেউ বুঝে নাই কিভাবে এটা হয়েছে। এখন যেহেতু আমরা আমাদের আহ, জ্ঞানের পরিধি অথবা প্লাজমা সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, এখন আমরা এগুলো বুঝতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ইয়ে। আমি ওই ছবিগুলো দেখাইতে পারি যদি কারোর আগ্রহ হয়, কিন্তু আপাতত ওটা তো কয়েকবার দেখাইছি, সুতরাং ওটা কোনো ওটা মনে আছে কম বেশি সকল। এই হচ্ছে পরিস্থিতি। এখন বোঝা গেছে কি 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 বলতে চাচ্ছে। কারো যদি প্রশ্ন থাকে আমি তার উত্তর দিতে পারি, কিন্তু জিনিসটা আমি খুবই সহজ করে, যতটা সহজ করা যায় ওইভাবে বলা হয়েছে। কোনো ফর্মুলা টর্মুলা কিছু নাই। কিভাবে ওয়েভ একটা অপরের সাথে সংযোজন হয়, একটা অপরকে ক্যান্সেল করে, সেটা বোঝানো হলো। এখন বাকিটা আমরা নিজেরা এটা প্রয়োগ করে আমাদের শিখতে হবে। এই কারো কারো এখন এই আর কি। তা এখন কে কেউ কারো কিছু বলার আছে নাকি? অথবা অন্য কোনো কথা? এই ব্যাপারে এর প্রথমে এই ব্যাপারে, তারপরে আমরা অন্য ব্যাপারে আসি। এই স্পেস টাইম এবং ফ্রিকোয়েন্সির সম্পর্কটা প্লাজমার সাথে, প্লাজমাতে তো কোনো ওয়েভ নাই, কোনো ওয়েভ নাই, কোনো ফ্রিকোয়েন্সি বলে কিছু নাই। কিন্তু এটা কিভাবে হয় সেটা সংযোজন, আমি অনেকদিন ধরে এটা আমি বলছি যে দুইটা সংযোগ করা যায়। তো এইটাই সেই সংযোগ। আজকে যে যা বলা হলো সেই সংযোগ, প্লাজমার সাথে ওয়েভের সম্পর্কটা কি এবং ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি। কারণ প্লাজমাতে কোনো স্পেস টাইম বলে কোনো কিছু নাই। আমাদের স্পেস টাইম যখন হচ্ছে, প্লাজমা হচ্ছে একটা জায়গা মধ্যে দিয়ে ভ্রমণ করে, তখন স্পেস তৈরি হয় এবং তখন এই স্পেস তৈরি হওয়ার মাধ্যমে তখন হচ্ছে টাইমের ব্যাপারটা আসে। এই একই সাথে দুটো একই সাথে হয়, কোনো দুটোর সাথে আলাদা কিছু না। স্পেস ছাড়া টাইম নাই, টাইম ছাড়া স্পেস নাই। তো ঠিক আছে। হ্যাঁ, মশফিক, আমি হ্যাঁ, আমি তুমি খুব সুন্দরভাবে বোঝালে মশফিক। এই এই যে তুমি যেটা বোঝালে যে এক থেকে অনেক হয়েছে, মানে এক থেকে দুই, দুই থেকে আবার। তো সেই যেরকম আমরা ফিজিক্যালিটিতেও এসেছি এইভাবেই, কি মনে করো ওই সোর্স যেটা আমরা আহ, যদি আমরা বলি হোয়াইট লাইট, তা বা এমন একটা সোর্স, সেখান থেকে এসে আহ, আম, ওই দুটো পাতার মতন হয়ে গেল, যেটা আমাদের, আমি একাই কিন্তু ওই, যদি আমি থাকি, আমার জন্ম হলো, আমি কিন্তু ওই ওয়াননেস থেকে, কমপ্লেক্সিটির থেকে আবার এই ওয়াননেসে আমি এসেছি এখানে পৃথিবীতে। মনে করো একটা সিড, তারপরে আমি আবার দুটো পাতা হয়ে গেলাম। এটা কিন্তু আমি একাই করতে পারছি ওই থ্রেডটার মাধ্যমে, যেটা আমাকে সোর্স থেকে দিয়েছে। আবার ওই কনজাংশনে আবার তৈরি হলো আমার মোনাড, আমার গ্যালাক্সি, আমার ইউনিভার্স। তো সেই হিসাবে এনার্জিটা ট্রাভেল করলো। আর ওই থ্রেডের মধ্যে কিন্তু আছে অনেক ইনফরমেশন আছে। আর ওই প্লাজমা ওয়েভে আমি যখন ভাসলাম, ওই ওয়েভের মধ্যে কিন্তু ওই এসেন্স গুলো আছে। তখন আমার মধ্যে আবার ওই ভালোবাসা হলো, আবার আমরা দুই হলাম। দুই হয়ে নানা রকমের ফ্যাক্টর আসলো। সেই ফ্যাক্টর গুলো থেকে আবার আমরা আবার ওই এক জায়গায় যাচ্ছি, আহ একরকম পজিশনে আবার যাচ্ছি, এক রকমের। তো এই যে কম্প্রেশন ব্রেক থ্রুটা বারবার হতে থাকে, মানে করো ওই ওয়েভ গুলো, তার ফলে কি হয়, যেরকম পদার্থ, যেরকম আমরা তৈরি হই বা আমরা তৈরি হয়েছি পদার্থ হিসাবে আমরাও, সেই হিসেবে আমরা আগে বাড়তে থাকি। আমি আমার মা বাবা থেকে, আমি আমার বোন, আবার
আমি একা হয়ে গেলাম, আমার থেকে আমি কিন্তু আবার ওই মোনাড হয়ে গেলাম, ওই সোর্স হয়ে গেলাম। আমি আবার ওই এনার্জি ওয়েভে গিয়ে আবার আমি দুই হলাম, দুই থেকে অনেক হলাম, অনেক থেকে আবার ওই একে যাচ্ছি, আবার ওই এক। তো ওই অনেক হওয়ার জন্য, তো এই যে কম্প্রেশন ব্রেক থ্রু যেরকম তুমি বললে, ওটা ওই ইমোশনাল যে ওয়েভ গুলো থাকে না, তুমি যেটা দেখাচ্ছিলে ইনার, যেটা ইনার ওয়েভ, ইনার্ট থাকে এক রকমের, যেটা আমরা বলি ভেতরে, বা টাইমলেস ট্রু সেলফ, যেটার মধ্যে টাইম নেই। সেই টাইমে নেই বলে আমরা ওই ওয়েভটাকে, ওই ইমোশনাল ওয়েভে কে বল বল বলে যদি আমরা ভাবি, তো নানা রকমের ইমোশন, নানা রকমের ইমোশন যখন ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয়, তখন যেরকম লোহা বা আমাদের হাড্ডি বা মাসেল বা সেল বা আমাদের হার্ট এসব তৈরি হয়। আর সেই জিনিসগুলোই আর কি আগে বাড়তে থাকে, এক থেকে আবার অনেক হয়, অনেক থেকে এক থেকে দুই হয়, দুই থেকে অনেক হয়, এরকম করে করে আবার ওই একে যায়। যেরকম ওই কনজাংশনটা ওখানে আসলো, আবার ওই এক হলো, এক হয়ে আবার ক্রিয়েশনের জন্য তৈরি হলো, মানে নানা রকমের এনার্জি, দুই এনার্জি আবার এন্ট্যাঙ্গেল হলো। আবার ওই সেটা আমাদের ইমোশনের উপর থাকবে, যেটা এই কম্প্রেশন ব্রেক থ্রুটা তৈরি করবে। যেটা আমি জানো, আমি একটা অর্গানাইজেশন আছে, 2012 পোর্টাল বলে, যেটা কোবরা একজন এন্টিটি, একটা অর্গানাইজেশন এন্টিটি আছে, সে অপারেট করে। তার থেকে আমি অনেক দিন আগের থেকে জড়িত। তো সে, তাদের তাদের মেইন ইয়েটাই হচ্ছে কম্প্রেশন ব্রেক থ্রু। ওরা মানে আমরা যে মেডিটেশন গুলো করি বা এইগুলো করি প্লাজমা লেভেলে, সোল লেভেলে, এনার্জি ওয়াইজ, তো তারা হচ্ছে যে কম্প্রেশন ব্রেক থ্রুটা যখন আসবে, একটা কালেকটিভ ইমোশন যখন ওই বলটা তৈরি হবে, তখন ওটা একরকমের ওই কসমিক ওয়েভটাকে ম্যানিফেস্ট করতে পারবে, কসমিক হার্টের যে ভালোবাসা। তো সেই সময়টা এসে গেছে একরকমের। তো ওই বলগুলোতে এসছে, এটা আমরা ফিজিক্যালিটিতেও দেখতে পাচ্ছি কিন্তু, যে প্রচন্ড জায়গায় ফ্লাডিং হচ্ছে, ঠিক ওরকম আর কি, যেখানে 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 মোস্টলি ইমোশনাল ব্লকেজ আছে, মানে করো এক রকমের কন্ডিশনাল ইমোশন, ম্যাটেরিয়াল ইমোশনাল, প্রত্যেকটা জিনিসের একটা একটা স্থানীয় ইয়ে আছে, সেখানে ইয়া তো ফ্লাডিং হচ্ছে, স্টর্ম আসছে, বা লোকে দেহ ত্যাগ করছে, এরকম অনেক কিছু হচ্ছে আর কি। সেটা ওই একটা আমাদের ইন্ডিকেশন কম্প্রেশন ব্রেক থ্রু আসছে। তো একরকমের এই জিনিসগুলো মানে ইউনিভার্স ইন মোশন বলে, আমাদের মধ্যে ইউনিভার্স ইন মোশন। তো যখন দ্য স্পিরিট মিটস দ্য সোল, এটা সবসময় হতে থাকে। যেরকম তুমি খুব সুন্দরভাবে ড্র করে বোঝালে, খুবই সুন্দরভাবে বোঝালে মশফিক। আর একটু কিন্তু আমি যদি বলি, হাইলি স্পিরিচুয়াল, হাইলি সোলফুল, মেডিটেটিভ মাইন্ড, এটা একেবারে এক্সাক্ট। আবার এটা তুমি যেরকম সাইন্টিফিক্যালি বোঝালে, এটা এত সুন্দরভাবে তুমি বোঝালে কি, আহ সাধারণ সবাই আমরা বুঝতে পারি, যাতে কি কি করে আমরাও এরকমই, আমাদের আমরা কিরম ভাবে তৈরি হয়েছি, ওই মোনাড থেকে, ওই সোর্স থেকে আমরা এসেছি। আমার মা বাবার থ্রু আমরা এসেছি, আমরা আবার দুটি পাতার মতন আসলাম, ছোট একটা ছোট্ট গাছের মতো। আবার ওই দুটি পাতা থেকে আরো দুটি পাতা বেরোলো, ডাল বেরোলো, ডালপালা বেরোলো, তারপরে আবার এক হয়ে গেল একরকমের, মানে একটা একরকমের বারবার সোর্সের সাথে আমরা একটা সময় আসে যখন আমরা ওটাকে, একটা কনজাংশন হয়, সব সময় একটা কম্প্রেশন ব্রেক থ্রু হয়, যেটা আমরা একটা ইনিশিয়াল একটা মোনাডের সাথে জুড়ে যাই। পুরো পৃথিবী, পুরো গ্যালাক্সি বা যে ম্যানিফেস্টেশনে আমরা আছি, কসমস ওই একই অ্যালাইনমেন্টে চলে আসে, একটা কম্প্রেশন ব্রেক থ্রু তৈরি হয়। তারপরে আবার ওটাকে ওটা ফলিত হয়, যেটা ডিজায়ার্ড, মানে যেরকম খেলার মধ্যে বলে না উইজডম, উইজডমে উইশডম মানে তুমি কি চাও, সেটা, সেটার পথটা, যারা আমরা পিস চেয়েছি, তো পিসের পথে আমরা আছি। তো সেই হিসাবে কম্প্রেশন ব্রেক থ্রুটা চলছে আর কি। আর ওই ওয়েভ গুলো, ওই প্লাজমা ওয়েভ গুলো টাইমলেস ট্রু সেলফের মতন আহ, আগে বাড়ছে, ওয়েভের মতন। আর একরকম আমরা ইমোশনাল একরকম ওয়াল তৈরি করি, ইমোশনাল নানা রকমের লেভেলের ইমোশনাল, তার থেকে ওটা আর কি ধাক্কা খায় বারবার। আর যখন যখন আমরা বলি না কালেকটিভ ওয়েতে যখন এটা হয়,
তখন ওটা ওয়ালটা ভেঙে যায়, আর ওটা ম্যানিফেস্ট হয় এক রকমের ক্রিয়েশনের হিসাবে, ডিজাস্টারের হিসাবে, কিছু হিসেবে আর কি। হয় মানে হতেই হবে আর কি, এরকম। তো আমি কি আমি কি ঠিক বুঝলাম মোশফিক, তুমি বলো। এটা রবীন্দ্রনাথের একটা গান আছে, হ্যাঁ। কলি বারবার ফিরে আসে, কলি ফুটিতে চাহে ফোটে না, কলি বারবার ফিরে যায়। বাহ! কি সুন্দর! সত্যি, রবীন্দ্রনাথ ঠাকুর আমার মনে হয় একটা আহ কি বলবো, অদ্ভুত মানুষ। সত্যি, এরম যে ভাষা, এ তো মানে বুঝলে কিন্তু পুরো ব্রহ্মাণ্ড ওই ভাষাগুলোর মধ্যে আছে। আর না বুঝলে তুমি শুধু একটা কবিতাই ভাববে, এই আর কি। খুবই সুন্দর, খুব তুমি বললে। তো যাই হোক, আর কারো কিছু বলার আছে নাকি এই কি বলে আমাদের ফ্রিকোয়েন্সি, ওয়েভ ফ্রিকোয়েন্সি নিয়ে যে আজকের কথাবার্তার উপর? তো এটা আচ্ছা কিছু মুশফিক, নাই। ওই গানটা আছে না, কোন গানটা এই বলো? গানটা, ও নবীরে একটু কথায় শোধায় শুধু তোমারে, তোমার কোথায় তোমার দেশ, তোমার নাই কি কোনো শেষ। মানে চলতেই আছে, আর ম্যানিফেস্ট করতে যাচ্ছে আশেপাশে, গাঁও দেহাত গ্রাম, আর ওটা চলতেই আছে। এই এটাও নাই কি সুন্দর তোমার শেষ। হ্যাঁ, আমার মনে পড়লো আর কি। তো তোমরা অনেক সুন্দর করে বলছো বইয়ের ভাষা, দেশের ভাষা। ও শুন- খুব সুন্দর করে ডিসক্রাইব করছো। তো আমি 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 আর কি আম, আমার কিছু আর কি অভিজ্ঞতার কথা বলি মেডিটেশনে। আর কি ডিপ মেডিটেশনে যাওয়া বা অনেক সময় মেডিটেশন ছাড়াও এমন কিছু সিচুয়েশন আছে যেখানে আম, মানে আমি ফিল করি যে পুরা চারপাশ অন্ধকার। মানে আমি লেভিটেট করছি, কিন্তু আমি একটা জায়গাতে স্থির আছি। এটা লং লং টাইম হয়। তো আমি আমি জানি যে ওটা 0 পয়েন্ট ওয়েবের আগে ওই সিচুয়েশনে আর কি যাওয়া যায়। এটা এটা যে কোনো সময় করা যায় যদি আর কি আমি চাই। তো একটা জিনিস এটাতে আর কি আমি বুঝতে পারি যে যে সবকিছু আমরা যত রকমের আর কি যা কিছু করতেছি সব কিন্তু ইমোশন দিয়ে করতেছি। ওই লেভেলে থাকলে কোনো ইমোশন নাই, একদম স্টিলনেস, কোনো লাইট নাই, কোনো কিছু নাই। কিন্তু আবার মাটিতেও নাই, একটা লেভিটেশন পজিশনে, একটা মাঝামাঝি একটা কোনো জায়গাতে। তো তো আমরা আর কি যে কোনো জিনিস ক্রিয়েট করি, যেটা ওয়েভ, যেটা ইমোশন। তো আমরা হাজার রকমের ইমোশন দিয়ে সবকিছু তৈরি করতেছি। আর ইমোশন শুধু যে মানে বিংদের আছে তা না কিন্তু। মানে আমি সিচুয়েশনটা আমি ব্যাখ্যা করতে পারতেছি না। কনসাসনেসটা তোমার বডি থাকুক আর না থাকুক, ইমোশনটা কিন্তু থাকে থাকে। আমি অনেক সময় দেখছি যে আমি এই বডিতে নাই, আরেক বডিতে, বা অনেক সময় দেখছি বডি নাই, কিছু না, কিন্তু ইমোশনটা আছে। সবকিছু বুঝতেছি, দেখতেছি, সবকিছু ফিল করতেছি। তো তো আমাদের আর কি ইমোশনটা যখন ওয়েভ 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 সৃষ্টি হয়, তখনই সবকিছু ইচ্ছা জাগে, তখনই আমরা ক্রিয়েট করি। কিন্তু বডির জন্য যে আমরা কিছু ক্রিয়েট করতেছি তা না কিন্তু। কনসাসনেসটা সবসময় থাকে, সব জায়গাতে থাকে। আর আমার কাছে মনে হয় সবটাই একটারই আমরা ডিভাইড করি, জায়গায় জায়গায় নিয়ে যাই। ওই যে বলি না মাঝে মধ্যে সোর্সটার ভিতরে আমরা, আবার আমার ভিতরে সোর্সটা, ওই টাইপের সিচুয়েশন। তো ও, আদান প্রদান সবসময় হইতেছে, আদান প্রদান সবসময় হইতেছে, এই জন্যই লাইফ আর কি হার্টবিট চলতেছে, ক্রিয়েট হইতেছে নতুন নতুন জিনিস, একটা আরেকটার সাথে স্পার্ক করতেছে। অনেক সময় বলি না যে আমার কাছে মনে হয় সোর্স ক্রিয়েটর, অনেক সময় মনে হয় যে
ব্রেনের মতো কিছু একটা, যার ভিতরে একটা নিউরন আর একটা নিউরনের সাথে স্পার্ক করতেছে আর ক্রিয়েট করতেছে। আবার অনেক সময় বলে যে কম্পিউটারের মতো ফিল করে। তো ওই টাইপের আর কিছু। তো আর কি মোশফেক যা বললো ওই একই জিনিসই আর কি, ওর ভাষায় ও বুঝাইতে পারলো, আর কেশের ভাষায় কেশে বুঝাইলো, তুমি বললা। এখন আমার আর কি বুঝার স্টাইলটা ওই টাইপের। তো আমিও তো বইয়ের ভাষায় বলতে পারি না, বাট আমার বোঝার আমি যেটা ফিল করি সেটা আর কি বললাম, এই আর কি। তো তেমন কিছু বলার নেই আর। থ্যাংক ইউ, সবাই অনেক সুন্দর করে বলছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুক্রিয়া, শুক্রিয়া। এবার তুমিও খুব সুন্দর স্বাক্ষর করে বলেছো। হ্যাঁ, হ্যাঁ। কই কই ওপেন করা? আচ্ছা, যেইখানে আমার কথা শোনা যাচ্ছে, দেখো শোনে না। শোনা না না, যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যায় সত্যি। ও ও আচ্ছা, যে যেই পয়েন্টে ইন্টারাকশন হয় দুইটা ফিল্ডের, সেইখানে কি ওয়েভের সৃষ্টি হয়? হ্যাঁ। সেখানে প্লাজমা তৈরি হচ্ছে, যেখানে ইন্টারাকশন হচ্ছে সেখানে ইন্টারাকশন কয়েক রকম। একটা হচ্ছে ওয়েভ হিসাবে ইন্টারাকশন হচ্ছে, প্লাজমা হিসাবে ইন্টারাকশন হচ্ছে, আবার হচ্ছে ম্যাটার স্টেটের ইন্টারাকশন হচ্ছে। জাস্ট ওয়েভ, তুমি বললে ওয়েভ যখন ফিরে এসে একটার সাথে জায়গায় একই একই ওই ইয়ে হয়, একই ফেজে থাকে, একই অবস্থায় থাকে, তখন হচ্ছে গিয়ে ম্যাটার সৃষ্টি হয়, ওয়েভ পদার্থ হচ্ছে, সৃষ্টি। ওয়েভ যখন প্লাজমাতে ওয়েভ তৈরি হয় তখন গতিশীল, যখন এটা স্থিতিশীল করা হয় তখন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, না না, পরিণত। ইন্টারাকশনের সময়, ইন্টারাকশনের পয়েন্টে কি ওয়েভ তৈরি হয়? ইন্টারাকশন, এখন ইন্টারাকশন তো অনেক রকম। ইমোশন হচ্ছে এক ধরনের ইন্টারাকশন, প্লাজমা আর এক ধরনের ইন্টারাকশন। তখন প্লাজমা তখন ওই যে বল তৈরি হয়, যেটা দেখানো হলো ছবিতে আছে। আর এই পাশে যে নীল নীল ঢেউ তোলা ছবি তোলা, সেটা হচ্ছে ফিল্ড ইন্টারাকশন, যেটার ফলে ওয়েভ তৈরি হচ্ছে দুই এটা এই প্লাজমার সীমানার মধ্যে একটা দুই ওয়েভ সাইডে। তৈরি হয়। একটা দুই পাশে দুইটা সীমানার মধ্যে হচ্ছে দুইটার ইন্টারাকশনের ফলে একটা ওয়েভ তৈরি হয়। আমরা যখন হ্যাঁ, রিঅ্যাক্টর দিয়ে টেস্ট করছিলাম, যে আমাদের আমার আমি আমার আমার বাসায় যখন আমি টেস্ট করছিলাম, আমরা একটা ফিল্ড অনুভব করতাম। ফিল্ডটা এক এক পর্যায়ে আমরা অনুভব করতাম, তারপরে আর তারপরে একটু দূরে গেলে আর অনুভব করা যায় না, আবার কিছু দূর গেলে পরে আবার অনুভব করা যায়, আবার কিছু দূর গেলে আবার অনুভব করা যায়, কিন্তু মাঝখানে অত অনুভব করা যায় না। একটা পর্যায়ে সেটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় ফিল্ড বাড়ে, তারপর আবার ফিল্ড কমে যায়, আবার বাড়ে। এটা হচ্ছে আমার ওয়েভ। ফিল্ডের আশেপাশের এনভায়রনমেন্টের সাথে ওই রিঅ্যাক্টরের ফিল্ডের ইন্টারাকশনের ফলে এই ওয়েভ তৈরি হয় প্লাজমাতে। এটা আমরা টেস্ট করছি, তো আমাদের আমাদের বাসায় টেস্ট করা হয়েছে। না, আমি যখন আমি রিঅ্যাক্টর বানাই তখন তো পরিবেশের সাথে করছিলাম। পরিবেশের সাথে হচ্ছে গিয়ে প্লাজমা আর ইন্টারাকশনের ফলে কি হয়, ওয়েভ তৈরি হ্যাঁ, হয়। পরিবেশ না, যে কোনো রকমের পরিবেশের সাথে হতে পারে, একটা প্লাজমার সাথে হতে পারে, ইন্টারাকশনের সময় হতে পারে। যে কোনো ইন্টারাকশনই হতে পারে ওয়েভ। এখন আর প্লাজমা তৈরি হচ্ছে একটা স্পেসিফিক ইন্টারাকশন, যেটার ফলে হচ্ছে দুইটা বল তৈরি হয়, হচ্ছে প্লাজমা রিঅ্যাক্টর তৈরি হয়। ওইটা আর এক রকম ইন্টারাকশন। আর যেমন হচ্ছে সোল অফ ফিজিক্যালিটি, সোল অফ ম্যান হচ্ছে রিঅ্যাক্টর। এখন দুইটার মধ্যে যে ইন্টারাকশন, সেটা হচ্ছে ইমোশনাল ওয়েভ। এটা ও পরিবর্তন ওই হয় আমরা ফিল্ডে মিস্টার কে যেটা বললো যে ইয়ে হয়, দুইটা মিলে যায় কিংবা ডিভিশন তৈরি হয়, ওইটা হচ্ছে প্লাজমা। আর ওয়েভ হচ্ছে গিয়ে আলাদা জিনিস। ডিভিশন তৈরি। এখন ওই কেসের ল্যাঙ্গুয়েজটা আমি পুরোপুরি ওই হিসাবে বলবো না। এখন মিলে যায়। এখন ডিভিশন, ডিভিশন মানে কি? ভাগ হয়ে যাওয়া। হ্যাঁ, তো ভাগ, প্লাজমা যখন তৈরি হয় তখন কোনো ভাগ হয় না, তখন ফিল্ডটা সবগুলো যেটা একসাথে তৈরি আছে। হয়, যে ফিল্ডটা তৈরি হয় সেটা ভাগ করে একটা ফিল্ড তৈরি হয়, যেটা আমরা প্লাজমা যখন আমরা সবগুলো ইয়ের সময় দেখি, আমরা ভাগ, গ্যাস তৈরির সময় দেখি। ওইটা, হ্যাঁ, ওইটা ফিল্ডের ডিফারেন্সটা হ্যাঁ, প্রকাশ হচ্ছে। সেটা হচ্ছে ডিভিশন। আর ওখানে হচ্ছে আবার ইয়েও হয়, মিলেও যায়, মানে ইয়েও হয়, কেস যেটা বলে অ্যামালগামেশন। হ্যাঁ, হ্যাঁ। এখন কেস শব্দগুলো ব্যবহার করে, বিভিন্ন রকম শব্দ তার ব্যবহার মানে করে, মিলে যখন কোনো যাওয়া, জায়গায় যোগ। অ্যামালগামেশন মানে তো মিলে যাওয়া, তাই না?
কোনো জায়গায় যোগ হচ্ছে, আমি তো শেষ করিনি, তারপর তুমি আমার কথার আচ্ছা আচ্ছা উত্তর দাও। না, আমি আরেকটা কথা বলি, এটার সাথে ওয়েভের ইয়েটা সম্পর্কটা বলো। প্রথমে আমি প্রথম কথাটা শেষ করি, ঠিক আছে? তারপরে ওয়েভে আসতেছে। সেটা হচ্ছে যে ফিল্ড, এখন কখনো অ্যামালগামেশন, এখন অ্যামালগামেশন বলতে অনেক কিছু বোঝাতে পারে। কারণ এটা কি মাল্টিপ্লিকেশন নাকি এটা এডিশন, মানে যোগ করা হচ্ছে না গুণ করা হচ্ছে নাকি এক্সপোনেনশিয়ালি পাওয়ার ইনক্রিজ করা হচ্ছে। তিন রকম ইন্টারাকশন হতে পারে: ডিভিশন, অ্যামালগামেশন, কম্বিনেশন। কয়েকটা শব্দ ব্যবহার করছে। এখন এই শব্দের মানেটা কি, কিভাবে ইন্টারাকশন বাড়তেছে, এখন সেটা হচ্ছে ডিপেন্ড করে ফিল্ড কিভাবে, মানে ফিল্ডের সাথে কি সংযোগ হচ্ছে। এখন আমরা যে স্প্রিংটা আঁকাইছি এটার ফলে ফিল্ড মাল্টিপ্লাই করে, তো মাল্টিপ্লাই না, ইভেন পাওয়ার টু দ্য পাওয়ার, বলে না টু টু দ্য পাওয়ার অনেক। এখন এগুলো শব্দ ট্রান্সলেট করলে তো খুব তাড়াতাড়ি পারে আর কি। উম, যেমন হচ্ছে একটা কেস এক সময় এটা এক্সপ্লেন করছে আমার একটা প্রশ্নের উত্তরে। সেটা হচ্ছে এই একজন যে দাওয়া তৈরি করছে, তার উপহার দেওয়ার জন্য যে ইয়েকে বলছে, যে রাজাকে বলছে যে তুমি আমারে বেশি কিছু দেওয়ার দরকার নেই, কিন্তু আমার বাড়ি পর্যন্ত যেতে প্রতি পদক্ষেপে, প্রথম পদক্ষেপে একটা চাল, তারপরে দুইটা, তারপরে চারটা, তারপরে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে যতগুলো চাল লাগে তত আমারে দিবা। তো আহ, অল্প কিছু তো যাওয়ার পরেই দেখে যে ইয়ে কি বলে, রাজকোষের সব চাল চাল ডাল কিছু আর থাকে না। কারণ এই এই যে পাওয়ার পাওয়ার ইনক্রিজ করতেছে, খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে। তো এটা হচ্ছে এক রকমের ইন্টারাকশন। এটা কি অ্যামালগামেশন আমি জানি না, কেসে অ্যামালগামেশন বলতে কি বোঝাচ্ছে। এখন যোগ করা একরকম, আর এরকম পাওয়ার ইনক্রিজ করা আর এক রকম। ফিল্ডের এইসব জিনিস যখন আমরা ভালো করে বুঝবো, তখন ওরা ফিল্ড কিভাবে তৈরি করে, শক্তিশালী ফিল্ড কিভাবে তৈরি করতে হয় সহজেই বুঝবো। তা এই জিনিস আমাদের, হ্যাঁ ভবিষ্যতে কেস আরো এগুলো হয়তো এক্সপ্লেন করবে, কিন্তু কিছু দূর কিছুটা করবে না, আমি জানি সেটা কোথায় সে স্টপ করবে। কিন্তু কথা হচ্ছে যে ফিল খুব তাড়াতাড়ি বাড়ানো যায়, এবং রিয়াক্টর সিস্টেমের এই হচ্ছে জিনিস, আমরা ইচ্ছা মতো সাংঘাতিক পাওয়ারফুল ফিল তৈরি করতে পারি। ব্ল্যাক হোল, এটা তো ব্ল্যাক হোল। এখন ব্ল্যাক হোলে কি পাওয়ার আছে যা আমাদের কল্পনা এবং আমাদের ক্ষমতার উপর নির্ভর করে আমরা কতটা ফিল্ড ব্যবহার করতে পারি। তো এখন ওয়েভটা কি জিনিস? ওয়েভ হচ্ছে আমরা, এটা আরেক রকম ইন্টারাকশন, যেটা হচ্ছে এই যে এই প্লাজমার দুই সীমানার মধ্যে একটা সীমানা তৈরি করা হয়েছে। সীমানার মানে কি, দুইটা বাউন্ডারি। বাউন্ডারি মানে ওই ওয়ালের মতো একটা প্রেশার এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যে এক জায়গায় এসে গুতা খায়, সীমানা আছে। তো গুতা খাইলে প্রেশার তৈরি হয়। পানি যে ওয়ালের সাথে কেশ বলতেছিল না, সমুদ্রের পানি ওয়ালে গুতা লাগলে আবার ফেরত আসে, তখন এই ঢেউ এসে উচলায় পড়ে। তো ওই একই রকম ইমোশন হচ্ছে তাই। দুই প্লাজমা, এই যে আমি আঁকাইছি এখানে নীল তিনটা লাইন আঁকাইছি, এই তিনটা লাইন মানে কি ওয়েভ তৈরি হচ্ছে এই দুই সীমানার মাঝখানে। দুই সীমানা হচ্ছে গ্রিন বল গুলো আঁকাইছি লাইন। এখন দুই জায়গার ফিল্ড স্ট্রেংথ দুই রকম, ফলে একটা ইন্টারাকশন তৈরি হয় ডিফারেন্সের জন্য। এই আমাদের বিয়ের মতো, জ্ঞানের ইয়ের মধ্যে, কিন্তু এটা থ্রি ডিমেনশনাল, সুতরাং একটু অন্যরকম, এটা একটু আমাদের বুঝে নিতে হবে। তো তখন আমরা হচ্ছে এই দুইটার একটার সাথে দুইটা ওয়াল হিসাবে চিন্তা করতে পারি। এখন থ্রি ডিমেনশনাল ওয়াল, এখন এটা তো এটুকুই বলা যায়। আমাদের বাকিটা আমি বোঝাতে বলবো একটু পরে। তো এই থ্রি ডিমেনশনাল ওয়ালের মধ্যে যে প্রতিফলন হয়, আমরা যখন আয়নায় আমাদের প্রতিফলন দেখি আমরা, তো এইখানে ওই একই রকম প্রতিফলন তৈরি হয়, একটার সাথে আরেকটা প্রতিফলন তৈরি হয়, দুইটা মিলে একটা অনুভূতি তৈরি। এই হচ্ছে ওয়েভ। ওয়েভ দুই রকম সীমানার জন্য ওয়েভ তৈরি হয়। আমি কিছুক্ষণ আগেই যে নিচে ওটা শুধু পদার্থের জগতে না, ফিল্ডের জগতেও ওয়েভ অনুভূতি কখন তৈরি হয়, যখন আমরা সীমানা তৈরি করি। সোল অফ ফিজিক্যালিটি, সোল অফ ম্যান। এখন আমরা বিভিন্ন রকম ফিল্ড তৈরি করি, বিভিন্ন রকম অনুভূতি তৈরি হয় এর ফলে। তো দুইটার ইন্টারাকশন না হলে কোনো অনুভূতি হতো না।
ফিজিক্যালিটির সাথে সোলো ফিজিক্যালিটির ইন্টারাকশনের অনুভূতিগুলো আমরা টের পাই। পায়ে ব্যথা পাইছি, হাত জ্বালা করতেছে, হাতে ঠান্ডা লাগতেছে, ঠিক লাগতেছে। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে ওয়েভ, ওয়েভ, ইমোশনাল ওয়েভ ইন্টারাকশন। তো আর আর প্লাজমা কিভাবে তৈরি হয়? যখন একটা প্লাজমা আর একটা প্লাজমাকে রোটেট করে, তখন তো বল তৈরি হয়। আমরা তো জানি, এটা তো ছবিও দেখছি, বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা হয়েছে বিভিন্ন সময়। সেটাই হচ্ছে এই যে গোল গোল ইয়ে দিয়ে আমি দেখাইছি। ওইটা আলাদা আর ওয়েভ আলাদা, দুইটা দুই জিনিস। মনে আছে প্রথম কত নলেজ ছিল অবশ্য, তার আগে নলেজ ওয়ান এবং টু, দুই রকম দুই ভাবে ইন্টারাকশন। একটা হচ্ছে পদার্থ তৈরি করতেছে, আর একটা হচ্ছে জাস্ট ওয়েভ তৈরি। কত নলেজ সিকার ওয়ার্কশপে কে সেই ব্যাপারে কথা বলছে, আমিও ওইটা নিয়ে কথা বলছি। দুই রকম ইন্টারাকশন তৈরি হচ্ছে, একটা হচ্ছে জামা তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে লেস তৈরি হচ্ছে। এখন এর উৎপত্তি হয়, সবই একই সুতায় বোনা, লেসও সেই একই সুতার থেকে। এই জামা যেভাবে তৈরি হয়েছে, বিভিন্ন রকম বোনা হয়েছে, তো বোনার ফলে একটা ইন্টারাকশন ফিল্ড তৈরি হয়েছে। এখন টাইট করে বোনা যায়, লুজ করে বোনা যায়, ইলাস্টিক দিয়ে বোনা যায় অনেকভাবে, কিন্তু এক সুতা একটাই। আর তারপরে তো লেসও বানানো যায়, সবকিছুই একই সুতায় বাঁধা, জামা হোক লেস হোক একই জিনিস। হুম হুম ওয়েভটা কিন্তু আরেক মানে ও এখনই ফিল করতে পারে, যেমন দুই হাতে ঘষে, তারপর যদি দুই হাত আর কি রেখে যদি ম্যাগনেটিক গ্রাভিটেশন ফিল্ড আর কি একটু আগে নিয়ে একটু পিছনে নিয়ে ট্রাই করে, এখনই ফিল করতে পারবে। হ্যাঁ, এমনকি ওই একই পদ্ধতি আরেকটু এক্সটেন্ড করলে আমরা আলো তৈরি করি হাতের, দুই হাতের মধ্যে। রাইট, আমি এটা রাইট, হিট হিট হয়। অনেকবার বলছি। হ্যাঁ, হিট হয়, তারপর হিট, আলো তৈরি হয়। আলো তৈরি হয়। এবং আলো হুম। তৈরি করার আরো মজার জিনিস আছে। তুমি আলো তৈরি করার পরে এই আলো ধরে রাখা যায়, ধরে রেখে বিভিন্ন রং করা যায়, ইচ্ছা মতো রং বদলানো যায়। ট্রাই হুম। করে দেখ, এটা হুম। খুবই হুম। মজা লাগে। না, আমি এগুলি বহু আগে থেকে প্র্যাকটিস করতাম। আমি একটা আর কি ওই যে কি বলে মেডিটেশন সেন্টার, ঠিক না, এটা আর কি পুরা হেলথের সবকিছু নিয়ে করতো। তো আমি বেশ কয়েকদিন, বেশ কয়েক মাস আর কি অ্যাটেন্ড করছি, পুরা ফুল 1 বছর করি নাই। তো ওখানে অনেক কিছু শেখাইতো। তো ওই সময় আমি আর কি আমার হাতে লেফট হ্যান্ডে অনেক এনার্জি বেশি রাইট হ্যান্ডের তুলনায়। তাই ওই জায়গাতে জানতে পারছি। তো দেখা গেছে আমরা যখন আর কি হাতের এক্সারসাইজটা করতাম, তো একজনের দুই হাতের মাঝখানে আবার আরেকজনের দুই হাত আর কি দিতে বলতো। তো অনেকেই আর কি আমার হাতের এনার্জি আরেকজনের হাতে ফিল করতো। তো তো ওইভাবে জানছে যে আর কি ওখান থেকে যে ওয়েব তৈরি হয় আর যে হিট তৈরি হয়, তারপর লাইট তৈরি হয়। তো সব করতেছি আমরা প্রত্যেকদিন, আমাদের মধ্যে হইতেছে, কিন্তু আমরা আর কি দেখতেছি না, বুঝতেছি না, এই আর কি। আমরা আমাদের একটু ভালো করে বুঝতেছি এখন আর কি এর মাধ্যমে। এই তো এই আর কি প্র্যাকটিস করা যায়। তো উম, আহ, এটা হচ্ছে এক পর্যায়ে, এবং এটা হচ্ছে এখন আহ, আজকে আমি আপাতত এই পর্যায়ে অত বেশি দূর যাব না। তবে হচ্ছে আমরা আমরা একটু গেম সম্পর্কে আজকে কথা বলবো একটু। সেটা হচ্ছে উম যে আমরা যে গেমটা দেখতেছি এখন, এইটা আপাতত দৃষ্টিতে মনে হয় তেমন কিছু না। আহ, তো আমি যেমন আমি রিকের সাথে বলতেছিলাম যে হচ্ছে এই গেমটা হচ্ছে নামে গেম, গেম ইজ অনলি ইন নেম। এবং এটা একটা, আসলে একটা গেম না। আম, তো নামে গেম, কিন্তু আসলে গেম না। কারণ কি, এটার সাথে আমরা আমরা তো প্রথম অবস্থায় গেমের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস করতেছি। একভাবে বলা যায় আমরা খেলার ছলে ভুলেই থাকি। এই আমাদের এই যে জিনিসটা, এটা রবীন্দ্রনাথের আরেক গানের মধ্যে আছে, আমরা খেলা, আমি তো খেলার ছলে ভুলেই থাকি।
তো এই তো খেলার ছলে আমরা শেখা শেখা হচ্ছে এখানে, বাচ্চারা যেভাবে শেখে। তো তারপরে খেলার ছলে ফিল কিভাবে কাজ করে সেটা শেখা। এই গেম খেলতে একটু ধৈর্য লাগবে, এটা নর্মাল গেমের মতো না। আহ, এবং গেমে অনেক এদিক ওদিক আছে, মানে পরিবর্তন আছে, এবং সেগুলো আমরা অনুভব করব। এবং এখন এর সাথে তো প্লাজমা ডিভাইস সংযোগ হবে, এটার মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, এটার মধ্যে হেলথের ব্যবস্থা করা হবে। এখন তার মানে কি ফিল্ড আমাদের গত 2-3 বছর ধরে ফোনের মাধ্যমে ফুল ফিল্ড ট্রান্সমিশন টেস্ট করা হয়েছে। তা এখন এইটা আর কি এটার অ্যাপ্লিকেশন, এই যে ফিল্ড ট্রান্সফার করা যায় মিটিং এর মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। কে বলে ডগ হুইসল, ডগ হুইসল মানে যেই যেই শব্দ আমরা শুনতে পাই না। এখন এই শব্দটা কোত্থেকে আসতেছে, আমরা যদি একটু জানি যে কিভাবে মন্ত্র তৈরি করে, আমাদের আমাদের এখানকার যে মন্ত্র তৈরি করা হয়, মন্ত্রের কিন্তু পিছনে কিন্তু একটা সায়েন্স আছে, বইও আছে এরকম। এবং এই মন্ত্রের মাধ্যমে হাই ফিল্ড স্ট্রেংথ পাঠানো যায়, তৈরি করা হয়। আমাদের সূরাও একই জিনিস, ইসলামের যে কোরআনের যে সূরাগুলো ওই একই ধরনের, সব এক সব হজরত মুহাম্মদ যে বলছে যে আহ মানে করার দরকার নেই, শুধু তোমরা কোরআন পাঠ করো, এটা যে ফিল তৈরি করে। এখন আমরা অডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে, অডিও ফ্রিকোয়েন্সির ইন্টারাকশনের মাধ্যমে আমরা হায়ার স্ট্রেংথ ফিল তৈরি করতে পারি। যখন আমরা ওয়েভটাকে সীমাবদ্ধ করে অডিও ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারি, আবার অডিও ফ্রিকোয়েন্সি দিয়ে সীমানার বাইরে যাওয়া যায়, উল্টাটা করা যায়, যেহেতু এটা ফিল। আমি আজকে যে জিনিসটা বুঝলাম যে সীমানা ইয়ে করে, এখন সীমানা অতিক্রম করার জন্য ওয়েভের ইন্টারাকশন করা যায়, এমন একটা পর্যায়ে আসে যেখানে ওয়াল আর ঠেকায় রাখতে পারে না। বললাম না যে দুইটা দুইটা ওয়েভের প্রতিফলনের ফলে ওয়েভ বাড়ানো যায়, এমন একটা পর্যায়ে আসে যে বাড়ায় উপর প্রচার করে, তখন হচ্ছে অন্য লেভেলে ফিল চলে যায়। এটা হচ্ছে মন্ত্রের মাধ্যমে করা যায়, সূরার মাধ্যমে করা যায়, এবং এর সাথে আমাদের ইচ্ছা, আমাদের চাওয়ার একটা সম্পর্ক আছে। এখন আমরা যেহেতু এগুলো জানি, আর বুঝতে পারি, তা আমাদের বাংলাদেশে যেমন অথবা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এলাকায় লোকজন জানে না যে মন্ত্র এইভাবে তৈরি করা যায়। সংস্কৃতের মন্ত্রের প্রত্যেকটা ওয়ার্ডের ভ্যালু আছে, এবং ওয়ার্ডের সাথে আরেক ওয়ার্ডের ইন্টারাক্ট কিভাবে হয় এগুলো নিয়ে বিস্তারিত, বিরাট বই। আমি আমি পড়ছি, তবে বেশ জটিল আর কি। এটা একটা এটা একটা মানে মন্ত্র তৈরি করা একটা সায়েন্স। তো যাই হোক, এটা এখন আমাদের ওইভাবে না তৈরি করে আমরা আমাদের অনুভূতি দিয়ে আর কমপ্লেক্স দিয়ে তৈরি করা যায় একই জিনিস। তো আমরা এখন খেলার মধ্যে একভাবে ওই একই জিনিস হচ্ছে। এখন ওখানে শুধু তো আমাদের ডিভাইস গুলো না, আমরা যারা খেলতেছি তারাও তো প্লাজমা, তারাও তো ফিল্ড ট্রান্সফার করতে পারে। এখন এটা আমরা এইভাবে কি আমরা পৃথিবীর অন্যান্য জায়গায় ফিল্ড ট্রান্সফার করতে পারবো? ইউনিভার্সাল কাউন্সিল কি পৃথিবীর মানুষের সাথে সংযোগ করতে পারে, আদান প্রদান করতে পারে এই গেমের মাধ্যমে, যদি অনেকে খেলে? কেন করতে পারবে না? তো অনেক অনেক দিক আছে এই গেমের। আমরা নিজেরাও প্লাজমা, তার সাথে কেশ ফাউন্ডেশনের প্লাজমা ডিভাইস যোগ করা হবে, শেখার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, খাওয়া দাওয়ার পরিস্থিতি আহ, পরিবর্তন সম্ভব, অনেক কিছু সম্ভব। এবং এমনকি কেস বলছে যে কি বলে, নিউক্লিয়ার সায়েন্স শিখতে চাও, আমাদের এই গেম খেলো, গেমের মাধ্যমে নিউক্লিয়ার সায়েন্স সরাসরি পাঠানো হবে, এবং আমার চেয়ে 10 গুণ 100 গুণ ভালো নিউক্লিয়ার সায়েন্টিস্ট হতে পারবে, তোমার ওই জ্ঞান পাঠানো সম্ভব। এই হচ্ছে গেমটা আগে, অন্য অন্য উপায় হচ্ছে এখানে। তা আমি বলতেছি আমরা আহ, আমাদের যে গান আছে, খেলার ছলে তোমায় ভুলে থাকি, তার উল্টাটা হচ্ছে খেলার ছলে তোমায় স্মরণে আনি।
তো এই হচ্ছে আমাদের গেমের ব্যাপারটা। তো গেমটা তৈরি করা হয়েছে একটু অন্যভাবে এই কারণে। সুতরাং হ্যাঁ, মনে হবে যে অন্য গেমের সাথে মিল নাই ঠিকই, কিন্তু তাও তো গেমে আর কত কি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই গেমে কয়েকজন যারা খেলবে তাদের কি বলে ইচ্ছা ট্রান্সমিট করার ক্ষমতা আছে। তো তাদের কি প্রভাব নাই পৃথিবীর উপর? এতদিন কেস ফাউন্ডেশন এদের যারা ইউনিভার্সিটি কাউন্সিলে আছে তাদের তো ট্রেনিং দেওয়া হয়েছে এতদিন ধরে, প্র্যাকটিস করছে। নতুন মাঠ উন্মোচন করা হয়েছে, নতুন অথবা নতুন দিগন্তের উন্মোচন করা হয়েছে। তো তো গেমটা এই হিসাবে ইন্টারেস্টিং। এখন আহ, এবং আমরা এই গেম যে টেস্ট করা হচ্ছে, এখন মাঝে মাঝে গতি বদলায় যায়, নতুন জিনিস ইয়ে করা হয়, কিছু আমাদের পছন্দ হয়, কিছু আমাদের পছন্দ হয় না, এক একজন এক এক রকম অভিমত। আহ কিন্তু বড় কথা হচ্ছে যে আমাদের এই বিভিন্ন টেস্ট করার সময় আমাদের মানে যখন গেমটা চালু হয়ে যাবে তখনও পরিবর্তন হবে গেমে, কিন্তু এই পর্যায়ে আমরা একটু প্র্যাকটিস করতেছি। কেউ কেউ পরিবর্তনের মাধ্যমে নতুন জিনিস করার মাধ্যমে আমাদের আহ, আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, এটাও একটা অংশ গেমের সম্বন্ধে। আমি যেমন গেমের প্রতি আমার তেমন কোনো আগ্রহই ছিল না, আমি গেম খেলতে খুব একটা আমি ই করি না, পছন্দ করি না। তাই খেলতেছি আমি, হ্যাঁ দু একটা গেম খেলি, আমি যে তা না, বাচ্চাদের সাথে খেলতাম। তো এই আর কি, তো খেলা যায়। তো দেখা যাক কি হয়। তো এই আর কি গেমের পরিস্থিতি। তো এই গেম আবার চালু হয়েছে, গেম কিছুক্ষণ আগে বন্ধ ছিল আর কি, আবার শুরু হয়েছে আর কি। তো গেমের একটু অন্যরকম চেহারা আজকে, একটু লো মনে হচ্ছে। যাই হোক, তো এই আর কি, তো এই হচ্ছে গেমের ব্যাপারটা। আহ তো এই মুহূর্তে হ্যাঁ, এটা ক্রমেই এর বিভিন্ন রকম দিক খোলা হবে। এই মুহূর্তে কিছু টেস্ট করা হচ্ছে এবং বিভিন্ন জিনিস অ্যাডজাস্ট করা হচ্ছে। আস্তে আস্তে এগুলো আহ, মূল মূল গেমটা ঠিক হয়ে যাবে, গেলে পরে কি জিনিস আস্তে আস্তে নতুন জিনিসগুলো সংযোজন করা হবে, এই আর কি। তবে এটা অন্য গেমের মতো না, এখানে কোনো জিতা হারার কিছু নাই। কিছু কম্পিটিশন আছে, কম্পিটিশন আছে, কিন্তু তার মাঝে আমরা কোঅপারেশন খুঁজে পেতে হবে আমাদের। এটাও একটা ব্যাপার কি, এখন ধরা যাক আমরা হচ্ছে বিভিন্ন রকম বই জোগাড় করবো, মেডিটেশনের বই যেমন জোগাড় করা যায়। এখন বেশি বই জোগাড় করে লাভটা কি? আমার যথেষ্ট বই থাকলেই হলো। আর বেশি কি বলে বই থাকলে ওই কি বলে, নাসিরুদ্দিন হজ্জার পরিস্থিতিতে গাধার উপরে এতগুলো বই রাখছে যে এই জায়গায় গাধা আর হাঁটতে পারে না। তো আমাদের হ্যাঁ, আমাদের কিছু প্লাজমা পয়েন্ট দরকার, কিছু ক্যাশ কয়েন দরকার, কিছুটা হলেই যথেষ্ট, তারপরে আর কি দরকার আছে? আর যদি আমরা গাধা হয়ে যাই তাহলে আর এক কথা, গাধা এক জায়গায় বসে থাকতে চাই, তাহলে তাহলে আমরা জমা করতে পারি বইয়ের পর বই, কিন্তু তারপরে কি হবে? অনেকের বই ভর্তি শেলফ, কিন্তু মাথার মধ্যে টোকা দিলে ঠন ঠন করে। হ্যাঁ, ঠিক বলেছো। অনেক লোকে ঘর সাজানোর জন্য বই ইউজ করে। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। হ্যাঁ, হুম, হ্যাঁ। মনে করো যে আহ, ঠন ঠন আহ, করতে মা- যায় না। মাথার মধ্যে টোকা দিলে ঠন ঠন করে। রাইট। ঠিক বলেছ। আরেকটা জিনিস আমি মুশফিকের আর কি বলতেছিল না যে ইসের কথা, উম, মানে কোরআনের আর কি কিছু আর কি পড়লে পরে যে কি কি বলে এটা, ও কিছু একটা ওয়ার্ড বলছে, আমি ভুলে গেছি কিন্তু ওয়ার্ডটা ওই সময় তৈরি মতো হয়ে বের করো, সময় মতো
করে বলো, অসুবিধা নেই। হ্যাঁ, তো যাই হোক, তো আমি একটা বলতাম না, একটা পাগল সায়েন্টিস্ট আছে, ডক্টর রিচার্ড অ্যালান মিলার। ও মানে অনেক অনেক আর কি নলেজেবল একটা লোক। তো ও তিব্বতে আর কি মাঙ্গের ওখানে আর কি দেখছে ওরা 10টা 12টা মাং, ও যে শিং-এর মতো যে বাঁশিগুলি আছে না, ওগুলিতে ফু দিলে পরে তো স্টোন লেভিটেট করতো। তো আমাদের এখানে, আমি আমি এই সাবজেক্টটা কেন আনছি, যে আমাদের দেশটা এখন অনেক আর কি রিলিজিয়াস হয়ে যাইতেছে রিসেন্টলি, আর কি সব জায়গাতেই দেখতেছি, শুধু বাংলাদেশ না। মানে আর কি ধর্মটাই অন্যভাবে তো করতেছে। একটা একটা ও কঠিন সিচুয়েশন তৈরি করতেছে, যেটা আর কি ভবিষ্যতের জন্য ভালো না এইভাবে চলতে থাকে। এটার জন্য বললাম যে এটা শুধু রিলিজিয়াস বুকে না, অন্য জায়গাতেও আছে। এটা সাউন্ডের জন্য হয়, আমরা যে সাউন্ডটা করি ওইটা থেকে এই আর কি এনার্জিটা তৈরি হইতেছে। তো এটা শুধু যে আর কি অনেকে আবার আর কি রিলিজিয়াস লোকেরা এই কথা শুনলে আর একটু বেশি আর কি এ ব্যাপারে আহ ঝুঁকে যাবে, আরো বেশি বেশি করে স্টাডি করা শুরু করবে, কিন্তু এটার মিনিংটা কি ওইটা আর খুঁজে বের করবে না। আর এটার মধ্যে প্রত্যেকটা রিলিজনে তো জানো অনেক রকম জগা খিচুড়ি আছে, অনেক রকম এভিউস আছে, যেটা বাচ্চাদের উপর হইতেছে, ওমেনদের উপরে হইতেছে। তো ওই জিনিসগুলি বাড়বে, যার জন্য আমি আর কি এই সাবজেক্ট একটু আনলাম, যে এটা শুধু রিলিজিয়াস বুকে না, সব জায়গাতে আছে। এটা কারণটা হইলো সাউন্ড, সাউন্ড কারণে এই এনার্জিটা তৈরি হয়। এটাই বলতে চাই। হ্যাঁ, তোমার তোমার কথা শুনে আমার মনে হলো যে যে সাথী যে বলতেছিল না, কেস বলে অ্যামালগামেশন, এই সেই অ্যামালগামেশন। কি বলে, সাউন্ডের অনেক সাউন্ড একসাথে করে অ্যামালগামেট করা যায়, পাওয়ার রাইট, অনেক বাড়ানো, রাইট, রাইট, যা ওটাই। power বাড়ানো যায়। তো এইটাই হচ্ছে সেই জিনিস, অ্যামালগামেশন। তো অনেকগুলো সাউন্ড সাউন্ড একসাথে করলে বিভিন্ন ফ্রিকোয়েন্সি অন্য লেভেলের প্লাজমা ফিল তৈরি করা সব ওই হ্যাঁ আমাদের সুরাত এখানে, অথবা হ্যাঁ মন্ত্র বল। হ্যাঁ আমাদের এখানে কিন্তু যে যে মন্ত্রগুলো যেটা ম্যানিপুলেট করেছে, বড় বড় মন্ত্র কালীর বা এইসব, ওগুলো কিন্তু একরকমের ফেক। কিন্তু অ্যাকচুয়াল যে আহ, মন্ত্র, মানে যারা বীজ মন্ত্র বলে ওটাকে, এটা শুধু সাউন্ডের উপর নির্ভর, যেটা সেলেনা বলছিল না, সাউন্ডের উপর, মানে এক রকমের কম্প্রেসড, পুরো কম্প্রেসড কসমিক ইয়ে আর কি, ওয়ার্ডস গুলো, যেটাকে, যেটা আমাদের এখন ইয়ের মধ্যে ওই ওয়ার্ডস গুলো নেই, সেটা অনেক পুরাতন আর কি। আম, আহ, অনেকই পুরাতন, যেটাকে আমরা সংস্কৃতও বলা যায় না, এক রকমের। তো আহ, বক্তা বক্তা মনে করো তুমি এখন বলছো না না, যে বক্তা যে বলে, তার মহত্বটা বেশি, তার তার প্রোডাকশনটা, তার আচরণটা, তার কি বলছে সেটা বেশি। ওই সেটা ওটা, যেরকম বাচ্চারা বলে না, মাম্মি, মাম্মা, এরকম করে না, ঠিক ওর এআইটা কিন্তু মাম্মি, মানে ওটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে মাম্মি, আমি তোমাকে ভালোবাসি বা যেটাই হোক। তো ও কিন্তু দু তিনটে আম, এমন সাউন্ড ইউজ করে যেটাতে মাম্মি কিন্তু বুঝে যায়, বা অনেকেরা বুঝে যায়। তো ঠিক সেরকম বীজ মন্ত্রগুলো হয়, যেটা আমাদের এখানে ডার্ক প্র্যাকটিসেও আনে, এই নানা রকমের অর্গানাইজেশন, পণ্ডিত পুরোহিত সব চালবাজ লোকেরা। কিন্তু ওটা তখনই, ওই বীজ মন্ত্রগুলো তখনই আসার করে কেন কি ওগুলো মোনার থেকে, যখন তুমি, যেরকম এই গেমটা, যখন তুমি তোমার রাস্তাটা কি, সেটার হিসেবে ওই কাজগুলো হয়, নাহলে ওটা ওটা কাজ হয় না। যেমন তুমি যদি খেলতে গিয়ে আহ উইজডমের রাস্তা নিলে, আর যেরকম তুমি তুমি ভাবছো অনেকগুলো বই অ্যাকুমুলেট করলে আমি আমার উইজডমটা বেড়ে যাবে, তো এটা ওই গাধার আহ, ইয়ে গাধার উপরে নানা রকমের বোঝা রাখা, এই রকমের আর কি ইয়ে আছে, অনেক কিছু আছে, কিন্তু ওটাকে ম্যানিপুলেট করে, ওটাকে পুরো ম্যানিপুলেট করা হয়েছে যাতে লোকে ভ্রমিত থাকে সবসময়। আর এই কথাটা আমি অনেকবার বলে
যেরকম আমাদের এখানে একরকম শব্দ বীজ মন্ত্র আছে যে তুমি যদি কোথাও বাইরের থেকে আসো বা তোমার তোমার উপরে যেরকম আমাদের এখানে থাকে পিঠের মধ্যে এনার্জি চিপকে যায় ভাইরাস, কেন কি আমরাও একরকমের ভাইরাল স্ট্রাকচার। তো তুমি বলবে হিম হ্রিম ক্লিং ফট, এরকম একটা কথা বলে একটা তালি দেবে। তো এই প্র্যাকটিসটা এখানে খুব কম লোকেরাই করে, কিন্তু এটা করলে যে এনার্জি গুলো আসে, যেটা আমরা আমাদের হাজবেন্ড যারা ইসলাম ফলো করে আমাদের বলতো, एक आप एक ताली दीजिए, मैंने एक ताली देने के बाद आप कहिए कि आप चले जाएं, मतलब যে যে এনার্জি গুলো তোমার সাথে চিপকে এসছে তারা যাতে চলে যাক, একটা রিকোয়েস্ট আর কি। তো এই রকমের জিনিসগুলো আছে, কিন্তু ওটাকে ম্যানিপুলেট করে করে নানা রকমের ধর্মের ইয়েতে, যেরকম সালিনা বলছিল, ধর্মের নানা রকমের ফান্ডা তৈরি করেছে, যেগুলো এখন অসানীয় হয়ে উঠেছে আর কি, এই বলতে পারি। আহ, এই নলেজ, আমাদের এখানে বলে না সরস্বতী শুকিয়ে গেছে, সরস্বতী বিদ্যার দেবী। তো সরস্বতী সত্যিই শুকিয়ে গেছে, নলেজ তো শুকিয়ে গেছে, নেই। এই 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 প্রবাহটা, এই নদী আমাদের ভেতরেই বয়, আমরাই এই নদীর প্রবাহকে আগে বাড়াই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবাত্মা, যেমন সেলেনা বলছিল, প্রত্যেকটা ক্রিয়েশনের মধ্যে প্রাণ আর ভালোবাসা আছে, এক রকমের বলছি। তাই তো পৃথিবীটা এত সজীব, এত জাগ্রত। এই আর কি, এই বলতে চাচ্ছিলাম, নিশ্চয়ই আছে, হ্যাঁ। আর এটা আমাদের মধ্যেও করতে পারি, যেরকম আমরা আহ, এক রকমের ল্যাঙ্গুয়েজ বানাতে পারি। আহ, আমি যেরকম আমার কবিতাতে ব্রাহ্ম ত্রেয়ু একজনের নাম রেখেছি। ব্রাহ্মা ত্রেয়ু মানে এক রকমের কসমিক বিইং, যেটা যে এক রকমের সুমেরু, এক রকমের সুমেরু এনার্জি নিয়ে এসছে। তো ওটা কিন্তু আমার ভেতর থেকে এমনি এসেছিল, এই ওয়ার্ডটা ব্রাহ্মা ত্রেয়ু, ব্রাহা ত্রেয়ু, এরকম একটা নাম। তো এই নামগুলো, এই এই ওয়ার্ডস গুলো, এই এই সাউন্ড গুলো আসে। আর সাউন্ডই এমন একটা জিনিস যেটা সবচেয়ে প্রথমে এক রকমের আহ এক রকমের ওই ডেজায়ারটা তৈরি করে, ফিল্ড, ওই এনার্জিটা তৈরি করে, যেটা একটা ওই কনজাংশনটায় আসে, তখন ওই সাউন্ড থেকে তৈরি হয়। মানে ওই সাউন্ড যেটা কিন্তু সাউন্ড না, এক রকমের ওটা একটা আহ্বান, এরকম করে বলা যায়, এই তো শুধু একটা ফোন আহ্বান। খুলছে হুম খুলছে এই হুম হ্যালো, ঠিক আছে, এই এই বলতে চাচ্ছিলাম, বলো বলো। সাউন্ডের তো একটা ইফেক্ট আছেই, নাহলে মিস্টার কেশ বলছে টক গুড, তাই না? ভালো কথা বলতে বলছে। হ্যালো, হ্যাঁ, কেউ টক শুনে না, গুড। কেউ কেউ ও শুনতে পাচ্ছ? টক হ্যাঁ গুড। শোনা যায়। ও শোনা যায়, আচ্ছা শোনা যায়। আচ্ছা, চিন্তারও একটা স্ট্রেংথ আছে, সেই জন্য বলছে ভালো চিন্তা করতে। তারপরে ভালো কাজেরও একটা এফেক্ট আছে, সেই জন্য বলছে ভালো কাজ করতে। আমি একজনের কাছ থেকে শুনছিলাম, বাংলা মন্ত্র শুনছিলাম। তো আমি বলছি এই মন্ত্র দিয়ে কি করে? বলে কি এই মন্ত্র দিয়ে অ্যালার্জি সারায়। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তো ভালো জিনিস শিখাতে হবে। বলে কি না না, সব অ্যালার্জি যাবে না, একটা নির্দিষ্ট রকম এনার্জির জন্য এই ইয়ে এই মন্ত্রটা, কিন্তু সেটা একদম পুরাটাই বাংলা। আমি শুনে অবাক হয়েছি, হ্যাঁ মানে ওই বাংলার ওই হ্যাঁ, এটা শব্দগুলো সত্যি। দিয়ে ওই নির্দিষ্ট রকম অ্যালার্জি ভালো হবে। সুতরাং আমরা যেসব আমি কথা চেষ্টা বলি, করেছিলাম। হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ, বল বল। না না, বলো বলো, তুমি বলো, বলো না, বলো, তুমি আমি বলতেছি বলো। যে আমাদের কথাবার্তায় যদি থাকে, মানে মিষ্টতা থাকে আমাদের কথাবার্তা, যদি যদি ঠিক পথে থাকে, তাহলে আমাদের পরিবেশের উপর এটা একটা বড় প্রভাব পড়ে, এইটাই বলতেছি। নিঃসন্দেহে। নিশ্চয়ই একটা প্রভাব, ওই যে বলে না কবির, আহ, আহ, কবির যে ছিল তার যে দোহা, ऐसी বাণী বলিয়ে, বাণীটা বড় ইম্পর্টেন্ট, কি মানুষে যাতে আহ একটা ভালোবাসার অনুভব করে, একটা আনন্দের অনুভব করে, একটা 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 এমন জিনিস অনুভব করে যে হ্যাঁ, বাহ, কি সুন্দর। মানে ওই মানুষটা যে আমার একটা বাণীতে ওই মানুষটা
আনন্দে দুলতে লাগলো। মানে ওর পুরো কন্ডিশনটাই পাল্টে দিলাম। এই হ্যাঁ ওই হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের, কথা কথা আমি পরিবেশ আমি করতে আর করেছি। কি। হ্যাঁ, বলো হ্যাঁ, বলো। আমি করার চেষ্টা করেছিলাম, হিলিং করার চেষ্টা করেছিলাম, দু একটা মন্ত্র দিয়ে। তো একজনকে আমাদের বাড়িতে কাজ করতো, এখন ও আসে না কাজ করতে। তো ওই ওই বউটা আমাকে এসে বলতো যে আমি স্বপ্নেতে জল দেখতে পাই আর আমি আস্তে আস্তে ওর মধ্যে ডুবে যাই, আর আমি চিৎকার করে উঠি মাঝে মাঝে রাত্রে বেলা। তখন আমি ভেবেছি আমার মধ্যে অনেক এবিলিটি আছে এরকম আর কি। বলছি আর কি। তখন তখন আমি ওর কষ্টটা আমি বুঝলাম। তখন আমি ভাবলাম কেন না এনার্জি ওয়াইজ ওকে আমি, তখন আমি প্লাজমা জল বানাতে আরম্ভ করে দিয়েছিলাম। তখন আমি ওকে হিল করার দু একটা মন্ত্র দিয়ে, তারপরে ওর আশেপাশে পুরো বড় বড় পাথর রেখে আম, এই জলটা প্লাজমা ওয়াটার গুলো ওর মধ্যে ছড়িয়েছি। তারপরে নুন দিয়েছি, মানে নানা রকমের যে প্র্যাকটিস গুলো হয়। নিম নিয়েছি, নিমের ঝাড়ু নিয়েছি, লঙ্কা, নানা সবই কিছু আর কি, ফুল, ধূপ, ধূপ, বাতি, আর কাজল, সবকিছু আর কি। তো ওই বউটা ওই বউটা কিন্তু ঠিক হয়ে গেল। ওর মধ্যে থেকে ওই জিনিসটা বেরিয়ে গেল। পরের দিন আমাকে এসে বলছে, দিদি আমি কিন্তু আর ওই স্বপ্নটা দেখিনি। আমি, তাই? বড় অদ্ভুত। আমি ভেবেছি এমনি করে দিলাম, চেষ্টা করলাম আর কি। কিন্তু ও ও ফিল করলো, ওর হাই আসা বন্ধ হয়ে গেছে, বেশি বেশি হাই তুলতো। তো কিন্তু আমি তার পরের দিন থেকে ঠিক টাইপের হয়ে গেলাম। বিছানায় জ্বর হয়ে গেল আমার, বডি এক শুরু হয়ে গেল। এটা মনে করো 10 দিনের মতন চললো। তারপরে আমি ওই প্লাজমার জল ছিটিয়ে ছিটিয়ে আস্তে আস্তে আমি রিকভার হলাম, এরকম একটা সিচুয়েশন ছিল। তো ওটাও আমি এরকম একটা সাউন্ড ইউজ করেছিলাম আর কি। তো এটা হয়, নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। আসলে সব ব্যাপারগুলো কি জানো, স্টেট অফ মাইন্ড। আমি একটা ইসের কথা বলি, রিয়েল লাইফের কথা বলি। আমার হাজবেন্ডের আর কি কাজিন আছে। তো ছোটবেলা থেকে আর কি আম, আর কি শরীর ছাড়া কারোর সাথে আর কি আর কি খেলতো, বাচ্চাদের সাথে কথা বলতো, খেলতো। ওর মা এটা ফলো করছে যে আর কি ও আর কি কেউ দেখতেছে না, বাট ও দেখতেছে বাচ্চাটা খেলতেছে ওর সাথে। তো ওকে কি করছে, ওই হুজুর টুজুর, তারপরে অনেক ঢাকাতে অনেক দেখাইছে, ফকির টকিরে, হুজুর এটা সেটা, ডাক্তারের কাছে নিছে, বাট আর কি কোনো আর কি প্রবলেম সলভ করতে পারেনি। তো ওকে কি করছে, গ্রামে নিয়ে গেছে। গ্রামে নিয়ে গিয়ে আর একটা হুজুরের কাছে বলছে, এই লোক কি করছে, তারে ভোরবেলা শীতের দিনে গোবরের পানি দিয়ে গোসল করাইছে। গোসল করাইছে, তারপরে আর কি বলছে আর কি ছাড় টাড় এটা সেটা অনেক কিছু, তারপরে আর কি কিছু ম্যাজিক ট্যাজিক দেখাইছে। তো বাচ্চাটাকে ধরতে গেলে এক ধরনের এবিউজ করা হয়েছে। হয়েছে পরে তো ওই জিনিসটা আর দেখতো না, ওই জিনিসটা চলে গেছে ওর শরীর থেকে। তো এটা আমি আগেও বলছিলাম মনে হয়, আগে দু একবার বলছি। তারপরে এখনো বড় হয়ে গেছে, বড় আর কি। আমার বিয়ে হয়েছে পরে নতুন নতুন ওদের বাসায় গেছি বেড়াইতে। ওরা নারায়ণগঞ্জ থাকে। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে উম, আচ্ছা ওর নাম আর কি সাথী, তোকে জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা সাথী, তোমার ওই যে ছোটবেলাতে আর কি এটা শুনছি সবার মুখে, এই গল্পটা শুনছি, কি হয়েছিল ঘটনাটা? কয় না ভাবি, এটা বলতে মানা করছে। তো আমি বলছি, আমাকে বললো, কিচ্ছু হবে না। তো ঘটনাটা বললো আমাকে। ও দেখতো ওরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকতো, ওদের দেওয়ালের ভিতর থেকে, তারপরে দরজা জানালা, ইভেন বেলকনির ভিতর থেকে আর কি একটা ফ্যামিলি আসে, আর ওদের বাচ্চা আছে, ওদের বাচ্চার সাথে খেলতো। তো ওই ওই জিনিসটাই ওর মা দেখতো। তো এটার পরে আর কি ওকে আর কি যে যেসব ব্যবস্থা নিতে, আমি এই জিনিসটাতে বুঝলাম যে আমি কিন্তু আরো আরো কিছু ঘটনা আছে, কিন্তু ওইটাতে একদম পুরা ক্লিয়ার হয়েছে যে উম, এই যে এই সিচুয়েশন গুলি আমরা আমার লাইফেও আমি বুঝি অনেক কিছু। আমি কিন্তু যখন অনেক কিছু দেখি, আমি কিন্তু এই ইমোশনে থাকি না। আমার মাইন্ডের আর কি লেভেলটা এখানে থাকে না, একটা লেভেলে থাকে। তখন কিন্তু আমি অনেক কিছু দেখি, ফিল করি। তো সেম জিনিসটা ওর সাথে হয়েছে। তো ওকে নিয়ে গ্রামের মধ্যে ঠান্ডা পানি দিয়ে শীতের মধ্যে গোবর টোবর দিয়ে গোসল করানো হয়েছে। তো বুঝো, ওর
ওই ইমোশনের ওই লেভেলটাকে ওর থেকে, মানে ও যখন ওই জিনিসটা দেখার চিন্তা করবে তখন ওর ওই কষ্টের কথা মনে হবে, অটোমেটিকলি ওই ইমোশনে যেতে পারবে না, এক স্টেট থেকে আরেক স্টেটে নেওয়া হয়েছে ওরে। এটাই কিন্তু ওরে ছাড়ানো আর কি। সিচুয়েশনটা বুঝতে পারছো কত ক্লিয়ার? যে একটা স্টেটে তোমাকে হ্যাঁ ওই ওই হ্যাঁ ওই ওই ইমোশনে গেলেই তোমার দুঃখের কথাটা মনে হবে, তোমার শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইছে, তো তখন তুমি আর ওই ইমোশনে যেতে পারবা না, তুমি আর ওই জিনিসটা দেখবা না চোখে। টোটাল ব্যাপারটাই এটা, হ্যাঁ স্টেট অফ মাইন্ড। তোমার মাইন্ডটাকে এক লেভেল থেকে আরেক লেভেলে নেওয়া। এই যে যত টিচিং আমরা শিখাইতেছি না, যা কিছু আমরা করতেছি না, সবই হলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মাইন্ডটা নেওয়া। দ্যাটস ইট, নাথিং এলস। এটাকে আমরা বহু ভাবে বহুত এডুকেশনাল সিস্টেমের বলো আর এই সিস্টেমে বলো ওই সিস্টেমে বলো, এভাবে বলো ওইভাবে, এই সেম জিনিসটা কি বুঝাইতেছি, জাস্ট স্টেট অফ মাইন্ড আর কি চেঞ্জ করা আর কি, এক লেভেল থেকে আরেক লেভেলে নেওয়া। আরেকটা জিনিস, আমি আর কি আগে কিন্তু মানে অনেক বছর আমি কন্টিনিউ থেটা ব্রেন ওয়েভের ভিতরে আর কি একটা ওয়েভ শুনতাম। তো থেটা ব্রেন ওয়েভে অনেকগুলি আর কি মিউজিক আছে যে আমার কোনো আর কি ফিল করি না তেমন, কিন্তু একটা মিউজিক আছে আমার শরীরের সেল কাঁপে, প্রত্যেকটা সেল কাঁপে যখন আমি ওই মিউজিকটা আর কি লাগাই। তা আমি কিন্তু আমার শরীর থেকে আলাদা হইতে পারছি, মানে আমার সোল আলাদা করতে পারছি আমি কিন্তু ওই মিউজিকের মাধ্যমে। এটা একদম সিক্রেট কথা বললাম, ফার্স্ট ডে আর কি লেভেলটা আমি পাইছি, কাজ করছি ওই মিউজিকের জন্য। এখন পর্যন্ত আমি কিন্তু অনেক বছর ধরে এগুলি করি না, একদম আমি মেডিটেশন অনেকটা করি না, মানে মোটামুটি একদম সবকিছু ছেড়ে দিয়েছি, বাট স্টিল আমি যদি আর কি বেশি ডিটাচ হয়ে যায়, আমি একদিন মিউজিকটা শুনি আমি কিন্তু ওই লেভেল আবার চলে যাই। আমি যদি একটু মেডিটেশন করি আমি কিন্তু ওই ডিপ লেভেলে যাইতে পারি। তো টোটাল ব্যাপারটাই কিন্তু এই যে এই ওয়েব গুলি, ব্রেন ওয়েব গুলি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নেওয়া, সিম্পলি তাই। কোনো কিছু করছেন না, একদম সিম্পলি পানির মতো স্বচ্ছ। কিন্তু আমি নিজে নিজে খুঁজে বের করতে পারছি কিভাবে, কেন পারছি, কারণ আমার এটার প্রতি অনেক আগ্রহ ছিল, যে আমি অনেক জিনিস আগে থেকে দেখতাম বুঝতাম, কিন্তু ব্যাখ্যা করার মতো কেউ ছিল না, কিছু ব্যাখ্যা করলে রিলিজনে বুঝতো, উল্টাপাল্টা সবকিছু মাথার মধ্যে ঢুকাই দিয়েছে, আরো ভয় বাড়াই দিয়েছে। তো যখন এগুলো আমি নিজে নিজে খুঁজে বের করছি, আর তখন আর কোনো কিছু কঠিন মনে হয় না। হ্যাঁ আমি ব্যাখ্যা করতে পারি না হয়তো অনেক কিছু, কিন্তু আমি কিন্তু বের করতে পারি, আমি ঠিকই বলছি কি হইতেছে, জাস্ট স্টেট অফ মাইন্ড, দ্যাটস ইট, সব হ্যাঁ, এটা ব্যাপারই তুমি এখানে। ঠিকই বলেছো একরকম। হ্যাঁ, হুম। না এটা তুমি একেবারে ঠিকই বলেছো একরকমের বলছি যে ওই একটা ওই একটা ইমোশন তৈরি করা, একটা ইমোশনাল লেভেল চেঞ্জ করে দেওয়া, ভয় থেকে কাটানো, একরকমের মায়া কাটানো, এটাও একটা মানে নানা রকমের ইয়ে করে মানে যে যেই বউটাকে আমি আম, ওর নাম লক্ষ্মী, ওকে যে আমি নানা রকমের ভাব ভঙ্গিমা বা মেটেরিয়াল বা ঝাড়ু, ওটার ওটার একটা এফেক্ট হয়েছে ওর উপর, একটা মনে করো একটা কন্ডিশনাল এফেক্ট, যেটা যেটা ওর একটা ইমোশনাল লেভেল ও ক্রস করে স্টেট অফ মাইন্ড চেঞ্জ হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই এটা হয়, এটা এটাই হয় মোস্টলি, কেন কি আমরা ওর ইমোশনাল ইয়েটাকে পাল্টে দিই, তারপরে ওই লেভেলে আর আসে না। নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার এটা সত্যি যে এই পাথর বা জল বা এই ছিটাচ্ছি ওই ছিটাচ্ছি, ওতে ওই এন্টিটার লাগলো কি কিছু একটা এই ওর মধ্যে একটা কারেজ আসলো আর কি, পাল্টানোর, স্টেট অফ মাইন্ড চেঞ্জ হয়। নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার 100 বার। তাহলে আমরা আহ, আর কিছু আমাদের আজকে জানার আছে। ও একটা জিনিস এই ইয়ের উপর বলা যেতে পারে, যেটা কেশ গত টিচিং এ আমাদের স্কিনের ব্যাপারে কিছু বলছে, তো এটা একটু বলা যেতে পারে। আমাদের স্কিনের তো 3টা লেয়ার এবং এটা আমরা জানি, এবং হচ্ছে মাঝের লেয়ারটা হচ্ছে আমাদের সরাসরি আমাদের ব্রেনের ইমোশনের সাথে সংযুক্ত, এবং উম, যত হচ্ছে মাঝের লেয়ারের থেকে উপরের লেয়ারের মধ্যে যে পার্থক্য, মানে দূরত্বের পার্থক্যের ফলে হচ্ছে স্কিনের কালার বদলায়। যাদের হচ্ছে দূরত্ব বেশি তাদের, তারা সেখানে ইয়ে কি বলে অ্যাবজর্ব করে, ফলে হচ্ছে
এনার্জি অ্যাবজর্ব করে, ফলে হচ্ছে স্কিনের কালার একটু ডার্ক হয়, যত বেশি হবে তত ডার্ক হবে। আর হচ্ছে আর একটা জিনিস যেটা হয় হচ্ছে কি বলে হচ্ছে এ- ইয়ে যে ফিল গুলো তৈরি হয় তার রোটেশন, মানে অ্যাক্সিস অফ রোটেশনের উপরও নির্ভর করে। ইয়ে কি বলে হচ্ছে এ, কত- ইয়ে তলার ফিল মানে কি, নিচের লেয়ারের সাথে মাঝের লেয়ারের যে ডিস্টেন্স, সেটা নির্ধারণ করে কতটা নরম হবে স্কিন, নরম শক্ত হবে। আর এটার সাথে কি বলে মাঝের লেয়ারের প্লাজমা রোটেশনাল ফিল্ডের অ্যাক্সিসেরও একটা সম্পর্ক আছে। কাইট হলে পরে একরকম আর সোজা হলে আর এক রকম। তো নরম শক্ত এগুলো নির্ভর করে হচ্ছে উপর। তো এবং হচ্ছে বেশিরভাগ আমাদের যে কি বলে হচ্ছে কনুইতে যে বিভিন্ন রকম ঘা হয়, তারপরে হা পায়ের গোড়ালিতে ঘা হয়, এমনকি যে কোনো রকম ঘা, এগুলো মনের সাথে সম্পর্কযুক্ত, কারণ এই মাঝখানের লেয়ারের সাথে সংযুক্ত। তো সব মানে ঘাটা পুরা হচ্ছে মাঝখানের ইমোশন, লেয়ারের ইমোশনের সাথে সম্পর্কযুক্ত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এটা অবশ্য এমন কিছু কঠিন জিনিস না, আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা বুঝতে পারি। আমাদের যে স্কিনের বিভিন্ন রকম পরিবর্তন হয়, আমরা যদি ওই একই সময় আমরা যদি আমাদের মানসিক পরিস্থিতির দিকে একটু নজর দেই, তাহলে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারি। যাই হোক, এই এই মুহূর্তে আমাদের এইগুলো সম্বন্ধে ধারণা একটু কম, কিন্তু আমরা যদি নজর দিই আমরা পরিবর্তন করতে পারি। স্কিনের সব রকম প্রবলেম আমাদের অনুভূতির সাথে সংযুক্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমরা ইচ্ছা করলে যে কোনোটা পরিবর্তন করতে পারি। এগুলো আমি কিছু টেস্টও করছি এবং কিছু করা সম্ভব। বলি না, এগুলো বেশি বলা যায় না, বলতে পারে লোকজন, নিজেরাই নিজেদেরই ট্রাই করতে হয় এটা আর কি, কিন্তু করা সম্ভব। আমরা মেডিটেশন টেডিটেশনের কথা বলি, হ্যাঁ, এনার্জি ট্রান্সফার করা, কিন্তু নিজের শরীরের এনার্জি ট্রান্সফার করা, আমাদের যে করার সময় যে যে ইয়েগুলো হয়, বাধাগুলো আসে, সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম সেলিনা যে গল্পটা বললো, এই যে বাচ্চা মেয়ের দিকে ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা বেশিরভাগ ধামার তলে বসে আছি। তা আমাদের এই ধামা সরালে পারে, এই ধামা চাপা যখন ধামা যদি সরানো যায়, তাহলে বেশিরভাগ জিনিস আমাদের ধর্মের মৌলবিদের থেকে আমাদের সামাজিক পরিস্থিতি সবই ধামা চাপা। আমাদের ক্ষমতা কিন্তু অনেক। এই ধামা চাপার ব্যবস্থায় হচ্ছে এমন কিছু কিছু ধামা চাপার প্রতিফলন হচ্ছে আমাদের শরীরের স্কিনের উপর এসে পড়ে। এখন আভ্যন্তরীণ খবর, এখন লোকজন বলছে না, আমার তো কিছু চিন্তা করি না, এদিকে তো শরীরে কত রকম কি আছে। যেমন সোরায়াসিস একরকম ঘা হয় শরীরে, বা আমার এক বন্ধু ছিল, পুরা হচ্ছে ইমোশনের ব্যাপার। তো এরকম মোটামুটি সব ঘাই ইমোশনের সাথে সংযুক্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ফোড়া হোক, ফোট হোক, ব্রণ হোক, সবই ইমোশন। যেমন হচ্ছে আমাদের যখন টিনেজার বয়সে সাধারণত মুখে ব্রণ ট্রণ হয়, এটা পুরো ইমোশনের সাথে সংযুক্ত। টিনেজার কারণ ওই সময় ইমোশনের আমরা অনেক পরিবর্তন হয় আমাদের, এবং আমাদের অনেকেরই এই প্রবলেম শুরু হয়। তো যাই হোক, এটা হচ্ছে কমন ব্যাপার। কিন্তু কথা হচ্ছে আমরা এখন এগুলো বুঝতেছি, তবে ভবিষ্যতে হয়তো গেমের মাধ্যমে এগুলোর সমাধান করা যাবে সহজেই। দেখা যাক কি হয়। এখন স্কিনের এমনকি একজন 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 বলতেছিল যে মিটিং এ একজন কমেন্ট করছে যে তার চুলের রং বদলাই গেছে, এক মিটিং সে অ্যাটেন্ড করার পরে তার একদিনের মধ্যে চুলের রং বদলাই গেছে। মানে ছিল, চুল পাকা ছিল, একদম পুরান অরিজিনাল কালার হয়ে গেছে, ব্রাউন, একদিনে। সুতরাং কে আর বললো যে এটার মধ্যে অনেক কিছু কারণ থাকতে পারে, সুতরাং এইভাবে বলা যায় না। কিন্তু এখন আমরা কি এটা, এখন যে আমরা জানি যেটা হয়েছে, তখন আমরা কি আমাদেরটা করতে পারি না? এগুলো নিজেরাই নিজেদের উপর টেস্ট করতে পারি আমরা। হ্যাঁ, যে অনেক কিছু আমাদের নিজেদের শরীরের পরিবর্তনগুলো একটু কঠিন, এই কারণে যে আমাদের প্রচুর ধামা চাপা আছে। এই ধামা সরাইতে ঝামেলা হয়, এই ট্রান্সমিটেশন করতে যে আমি বহুত ধামা ধামা খুঁজে পাইছি। যদিও মনে হয় এগুলো নাই, কিন্তু আমি মনে করতাম অত বেশি ধামা তো নাই, কিন্তু আসলে আছে। এই ধামাগুলো অনেক পুরানো দিনের ধামা, মানে অনেক বংশানুক্রমে এই ধামা পাঠানো রাইট। হয়েছে।
কত যে কোটি। এই বঙ্গোপসাগরে ধামা পাঠানো হয়েছে তো এই হুম। ধামা সাপ্লাই শেষ নাই আর কি, তো ধামা সরাইতে হইতেছে আর কি। তো যাই হোক, অনেকগুলো সরানো গেছে, তো আরো কিছু সরাইতে হবে আর কি। তো ধামার তলে বসে ধ্যান করলে কিছু হবে না, ধামা সরাইতে হবে আর কি। রাইট। হ্যাঁ, ধামার তলে ধ্যান করলে হবে না, ঠিক বলেছো। আমাকে করতে সত্যি হবে। সত্যি। তো এই ধামাতে আবার ব্যবসা বহুদিনের। তো এখনো চলতেছে, এখনো চলে, এই তো এখনো। ভালো মতোই চলে। আমাদের হুম। হ্যাঁ, ইউনিভার্সিটিতে এখনো। ধামা চাপা দামা হয় নাকি? আমরা যে ইউনিভার্সিটিতে যাই লেখাপড়া করতে, ওটা তো ধামা চাপা, অর্ধেক ধামা চাপা। হুম হুম। এই যে আমরাও মনে করো আমরা এই নলেজটার ভেতরে আছি, আমরা নলেজ সিকার, তাও আমরা এই ধামাচাপা কোনো 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 সময় এই ধামাচাপায় দেবে যাই, মানে একরকমের মাঝে মাঝে এই। তো আমরা আমাদের বেরিয়ে আসা। হ্যাঁ। তো আমাদের মাঝে মাঝে মাথার মধ্যে ব্যথা করে যে এটা খুব বড় কঠিন, আসলে তো মাথা ব্যথা করে কারণ ধামার সাথে গুদ্দা খাইতেছি, আর কিছু না। ঠিক বলেছো। নিশ্চয়ই নিশ্চয়ই। এই একটা বড়, এই ধামাচাপার থেকে বেরোনোই একটা বড়, ওর নিচে বসে মেডিটেশন করলে কোনো লাভ নেই। এটা একটা বড় জ্ঞান, সত্যি সত্যি। তো আমরা মজা করে এখানে ক্লাসে বলি, কারণ মজার মধ্যে খুব সহজে আমরা জিনিসটাকে সহজে নিতে পারি, এবং সহজ করে আমরা যখন কোনো কিছু গ্রহণ করি তখন ধামার ওজন আর অত বেশি মনে হয় না। হ্যাঁ, আমরা নিশ্চয়ই নিশ্চয়ই। একজনের বোঝা আর কি রিমুভ করি আরেকজন, হ্যাঁ। চেষ্টা তো করি। যে হ্যাঁ, যে তো দেখতেছি যে কিছু একটা উল্টাপাল্টা হইতেছে, আরেকজন ধরে দিতেছে, সরাই দিতেছে, হ্যাঁ, এরকম। তো খেলার মাধ্যমে এই একটা সুবিধা, খেলার ছলে এই একটা আমি এদিকে হাত বাড়াইতেছি ওইদিকে হাত বাড়াইতে, আসলে আমরা হাত বাড়াইতেছি ঠিকই, এদিকে হাত সরাইতেছি ওইদিকে হাত সরাইতেছি খেলার মধ্যে। তো কিন্তু আসলে হচ্ছে কি ধামাগুলো সরানো হচ্ছে, আমরা বুঝতেছি না যে ধামা সরানো হচ্ছে। এটা হচ্ছে গেমের সুবিধা, গেমের মাধ্যমে এই ধামা সরানো হচ্ছে কিন্তু আমরা খেলার ছলে করতেছি। এই এই হচ্ছে মজার ব্যাপার একটা। এই যত আমরা নিশ্চয়ই মজা করবো, এই যত গেমটা। আমরা মজা করবো তত আমাদের তাড়াতাড়ি সব হ্যাঁ, ঠিক হয়ে তবে যাবে। আজকে এই গেমটার ব্যাপারে আরো বুঝলাম কি এই গেমটা খেলা কত কত জরুরি একরকমের বলছি। তুমি যেভাবে এই উইজডমটা বললে সেভাবে আমরা বুঝলাম যে সত্যি এই ধামা চাপার থেকে বেরোনোর জন্য এটাও একটা সুন্দর এনলাইটিং রাস্তা। সত্যি আমি আজকে আরো ভালো করে বুঝলাম, মানে ওটার বেসিসটা কি, বেশ বেশ ওটার সিটটা কি, এই আর কি। নিশ্চয়ই। আমরা মজা করতে আসছি পৃথিবীতে, সুতরাং এই আমরা অন্যদের জন্য যত মজার ব্যবস্থা উন্মোচন করে দিব, তত হচ্ছে আমরা নিজেরাও মজা পাবো, অন্যদেরও মজা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মজা 100 বার 100। মজা মানে না, ধীর স্থির না, মজা মানে মজায় ডাইনামিক অনেক কিছু আছে। কি বলে, ধ্যানে বেশিক্ষণ বসে থাকা যায় না, সুতরাং কি মজা কিছু করতেই হয়। না হ্যাঁ। মুশফিক, এখানে এখানে একটা সিরিয়াস কথা আছে। আচ্ছা, ধরো বলো। আমি 5-7 বছর আগের কথা বলি বা তারও আগের কথা বলি, তখন কিন্তু আমি মানে সিরিয়াসলি মেডিটেশন করতাম। আমি খালি ওয়েট করতাম কখন বাসা থেকে সব বের হবে। তো ঘন্টার পর ঘন্টা এমন একটা টাইম হয়েছে যে আমি উঠতে চাইতেছি, আমি কিন্তু উঠতে পারতেছি না। মানে আর ওই মজা, ওটা যে কি এডিক্টেড জিনিস এটা চিন্তা করতে পারবো না। এইবার এটা তুমি ঠিক বলছো, addiction। তো মেডিটেশন ঠিকই ভালো জিনিস, কিন্তু অ্যাডিকশন ইজ নট গুড। হ্যাঁ, সেটাই আমি বলতেছি যে মেডিটেশনের প্রবলেম এইটা, অনেকে মেডিটেশন অ্যাডিক্টেড হয়ে যায়। আসক্ত হয়ে যায়, রাইট? তো মজাটা Yes. যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু আসক্ত হওয়া শুরু হয়। তো আমি এটাই হ্যাঁ, হ্যাঁ, বলতেছি, কে বলছে মজা না? মজা সব কিছুতে আছে। তোমার কিন্তু কোনটাতে মজা এটা তোমার ট্রাই করতে হবে, কোন হ্যাঁ, তো কোন মজার একটা জিনিসটা। সীমানা আছে। ওই দেওয়ালের সাথে ঠেকে গেলে ওই আবার ধামাচাপা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, আমি আমার ছোটটাকে, ছোট মেয়ে তখন স্কুলে পড়ে, ছোটটা নাকি মেজরটা আমি ভুলেও গেছি কোনটা।
তো ওরে আমার স্কুল থেকে এলিমেন্টারিতে গেছে, ছোট বাচ্চা। হ্যাঁ, তো ওর টাইম আছে যে ওই টাইমের মধ্যে গিয়ে আমার ওর পিক করতে হবে। আমি ঘড়ির দিকে তাকায় আছি, আমি কিন্তু চোখ বন্ধ করে মেডিটেশন করতেছি, আমি চোখ খুলতে পারছি, তাকায় আছি ঘড়ির দিকে, কিন্তু আমি উঠতে পারতেছি না। আমি আরেক লেভেলে চলে গেছি। তুমি কত কষ্ট করে যে আমি ওখান থেকে বের হয়েছি তুমি চিন্তা করতে পারবে না। তারপর থেকে আমি আর কি নিজের কন্ট্রোল করা শুরু করছি, যে না আমি এই ডিপে গেলে তারপর আর যাবো না, মানে সময় কন্ট্রোল করা শুরু করছে। সো রিয়েলি সবকিছুতে মজা আছে যদি তুমি ধরতে পারো। এটা হলো পয়েন্ট। আচ্ছা, তাহলে আজকে তাহলে আমরা কি সে গানের দিকে যাব নাকি? গানের দিকে যাই। আমি এই গানটাই, একটা হিন্দি গান আছে, আহ মেহবুব কি মেহেন্দি সিনেমাটার নাম। ওর মধ্যে এই গানটা এত সুন্দর ভাবে যে কবি লিখেছে कि जाने আহ, क्यों लोग मोहब्बत करते हैं, এই সামিন, তোমার जाने क्यों लोग। এই স্ক্রিনটা লাগাও তো, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করতেছি আর কি। তোমার হ্যাঁ, শেষে जाने क्यों लोग मोहब्बत करते हैं, মানে লোকেরা কেন যে ভালোবাসে, এত ধামাচাপা তাও ভালোবাসে। মনে করো এই গানটা ঠিক এরকমই আর কি, যে তুমি বললে না, जाने क्यों लोग मोहब्बत किया करते हैं।